ইনশাআল্লাহ বাবু সালিস কে পড়বেন পড়েন বাবু খাউফ বিসমিল্লাহির রহমানির রহিম বাবুন আল খাউফ মিনাশ শিরক। এই অধ্যায়ে আলোচনা হবে শিরক থেকে ভয় করা, শিরক ভীতি আর কি যাকে বলে। তো ভয় কেন হয়, এটা আসলে ভয় করা জিনিস সবচেয়ে বড় গুণ হচ্ছে শিরক। এবং এই ভয়টা নবীরাও করতেন। এটাই দলিল দিবে একটু পরেই। নবীরাও ভয়টা করতেন এবং এই ভয়টা করার কারণ কি দলিল দিচ্ছেন। প্রথমে বলতেছেন আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। শিরিক ব্যতীত এর চেয়ে নিচু পর্যায়ে, দুনা মানে নিচু, এর চেয়ে কম স্বল্প পর্যায়ে গুনাহকে তিনি যার জন্য ইচ্ছা ক্ষমা করবেন, আর যার জন্য ইচ্ছা তিনি তাকে শাস্তি দিবেন। সবাইকে ক্ষমা করে দিবেন তা নয়। লিমাইয়াশা মাশিয়াতের উপর আমরা বলি, এই জন্য মা দুনা শিরক ওয়াল কুফরুল আকবার ওয়ান নিফাকিল আকবার, দুন এটাকে বলে আমরা কি হিল মাশিয়া বলি। মাশিয়াত আল্লাহর ইচ্ছা দিন। আর কিছু জিনিস আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, সেটাকে তিনি এর অন্যথা করবেন না। অর্থাৎ তিনি ঘোষণা করছেন যে যারা শিরক করে জাহান্নামে যাবে, তওবা মারা না গেলে তারা চিরস্থায়ী জাহান্নামী, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বোঝা গেল যে এটা বড় ভয়াবহ বিষয় হচ্ছে শিরক। অন্যগুলি তো মাপ কোনো না কোনো একবার হবেই, বহুত পরে হইলো, অথবা সুপারিশের মাধ্যমে বের হবে। আমরা বলছি না অনেকগুলো কারণে বের হয়, গুনাহ মাপের 10টা কারণ, তাই না? 10টা কারণ, যে কোনো একটা দিয়ে বের হয়ে যাবে, কিন্তু শিরক থাকলে বের হতে পারবে না। অথচ শিরকের জায়গাটাই অনেকে ছাড় দিতে চায়, আমি গেলাম, দেখলাম যে এক ছোট বাচ্চা নিয়ে আসছে, কি দোয়া করবো, ওর হাতে সব জায়গাতে সুতা লাগানো, কালো সুতা লাগে। আমি এগুলি কেন? হ্যাঁ, দোয়া নিবে না, এটা চলে যাবে, অনেক মানুষ আমি ছিঁড়ে ফেলি কিনা, বুঝছেন তো কথাটা? মানে আমার দোয়ার দরকার না, তার থাকবে, তার এমন ভয়াবহ অবস্থা। তারা মানা করতেছিলাম, ডেকে আনতেছিল, খুলে ফেলেন বাইরে, তারা নিয়ে তাড়াতাড়ি চলে গেছে। কারণ বাচ্চা কোনো ছিঁড়ে ফেলে কিনা আমি কোনো ভয়াবহ চিন্তা করে, মানে তাদের মানুষের ভিতরে মোতাআসসির হয়ে গেছে, পেটের ভিতরে জমে গেছে যে শিরকটাকে তারা কিছুই মনে করতেছে না। অন্য সব কিছু করতে রাজি আছে, হ্যাঁ, শিরক তারা কিছু মনে করেন। আপনাদের মনে আছে শাইখ হোসেন আব্দুল্লাহ রহমতুল্লাহর কাহিনী? তিনি বললেন যে তার ছাত্ররা বললেন যে আমরা তো অনেকদিন তো কিতাব তাওহীদ পড়লাম, আমরা একটু সিরা নববিয়া পড়তে চাই। তারপরে তিনি বললেন যে আচ্ছা পড়বে, তবে এই ঘটনার সম্বন্ধে কি বলবো, যে ওই যে একদম জানাইলো ওখানে এক ব্যক্তি তার পরিবারের সাথে মাহরামের সাথে জিনা করেছে। ছি 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 ছি, এভাবে কেন হলো? হায় হায় হায়, কি হইল রে, সব বললো কথা। বললো যে পরে বললো যে এটা শুনেছি তিনি মাজারে একটা মোরগ বাড়িছে, এটা ভুল করেছে। ও এটা মানে ওটার থেকে একটু কম হয়ে গেছে। এটা যে ভয়াবহ, ওইটার থেকেও এটা ভুলে গেছো। মানে একটা মোরগ পাঠাইলে মানে তো শিরক সরাসরি মুশরিক। কারণ মাজার মোরগের কোনো কাম নেই, মাজার তো মোরগ খায় না। এই জন্য শিরকের জায়গাটা ভয়াবহ, কিন্তু মানুষের কাছে শিরকটা একেবারে নষ্ট হয়ে গেছে। ওই জায়গাটা অথচ শিরকে ভয় করতেন, দোয়া করছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে আমাকে বাঁচান এবং আমার সন্তানদেরকে বাঁচান, কি করি না আমরা যেন মূর্তি পূজা থেকে বাঁচতে পারি। বাচ্চা নিয়ে আসছে দোয়ার জন্য, এটা কি জায়েজ? দোয়া চাইতে পারে না, বাচ্চা তো ছোট বাচ্চার জন্য ফু দিতাম। যদি আমরা এটা ফু দেওয়ার কথা বলি না, কিন্তু কেউ তো আনে, আমরা তো ফু দিয়ে দিই, এটা সুলতো দিতেন, রুকিয়া শারইয়া যেটাকে বলে আর কি।
তো আমি মনে করছি ফু দিব, কিন্তু ফু দিব কেউ তো এমনিতে আগে আটকে রাখছে অনেকগুলো সুতা দিয়ে শরীরে, হাতে পায়ে সব জায়গাতে, গলার মধ্যে মানে রশি মানে প্রত্যেকে একটা একটা তাবিজ দিছি আর কি, মনে হয় যে পাইছে বলা কিন্তু তাবিজের ভয়েই শেষ হয়েছে, তাবিজের চাপে। তাই তো দেখা গেল যে এটা শিরক সবচেয়ে ভয়াবহ বিষয়, যেটা ভয় পেতেই হবে, এটা হলো শিরক। এটা না হয় এই জন্য নবীরা শিরিক হওয়ার চারপাশে সবসময় বেড়া দিতেন, প্রতিরক্ষা ব্যূহ দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বললো না যে এটা আসবে সামনেই, যে মাশা আল্লাহ ওয়া শিতা, আল্লাহ যে চেয়েছেন আর আপনি যা চেয়েছেন। রাসূল বললেন যে না, ওয়া দিও তুম্মা শিতা, আপনি তারপর যা চেয়েছেন এটা বলতে পারো, কিন্তু ওয়া দিয়ে বলতে পারো না। আজআলতানি লিল্লাহি নিদ্দান, তুমি কি আমাকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করলে? তাহলে বলতে ভয়াবহ বিষয়। আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা, এইটাকে সবসময় নবী রাসূলরা, ভালো মানুষরা বেশি ভয় পেতেন, কারণ এটা হলে তো আর কিছু বাকি রইল না, সব শেষ, আমল সব বরবাদ। আমি মাঝে মধ্যে বলি যে মক্কাতে তালবিয়া পাঠ করে ইমান ঠিক করে, আর মদিনা যাইয়া কবরের কাছে চাইয়া ইমানটা বরবাদ করে দেয়। এটাই হলো আমাদের ভয়াবহ অবস্থা। মানুষ অনেকে দেখবেন ওই যে বলছি আপনাদেরকে ফরান বন্দির লেখা, রসুলের কাছে আমার মন খুলে কথা বলতে দিল না, রসুল আপনার কাছে বলতে দিল না, আপনাকে চাইতাম, আপনাকে বলতাম, আপনি আল্লাহর কাছে চাইতেন, মানে এটা শিরিক কথা। রসুলের কাছে যদি কেউ বলে যে আপনাকে চাইছে, আপনি আল্লাহর কাছে বলতে শিরিক হবে, কেন হবে এটা? এখন তিনি এখন জীবিত নাই, আর তিনি কবরের কাছে চাওয়া যায় না, চাইলে এটা সেই জিনিস আল্লাহর কাছে চাইতে, এটা আরেকজনের কাছে চাওয়া যায় না। রসুল কাছে সুপারিশ চাওয়া যেমন জায়েজ নেই, এখন জায়েজ নেই। তোমার এখন জায়েজ নেই কেন? এখন তিনি মৃত, আমরা হাজির না, উপস্থিত না, এবং তিনি সক্ষম না, কোনোটাই করবেন না এখন। আমরা এটা চাওয়ার তো শিরিক করা। এই জন্য রসুলের কাছে চাইতে হবে কি করে? আল্লাহ আমাদেরকে রসুলের সুপারিশ নসিব করে, এটা বলতে হবে। অথচ বেশিরভাগ মানুষই কিন্তু এটা চাইবে। দেখবেন হজ যাবে, ওদেরকে জিজ্ঞাসা করেন কি করবেন যাইয়া, রসুলের সুপারিশ। রসুল চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। রসুলের সুপারিশ মানে আপনি রসুলের কাছে চাইতে পারেন, কারণ সুপারিশটা হচ্ছে আল্লাহর হক। কুলিল্লাহি শাফাআতু জামিআন, সমস্ত সুপারিশ আমি একা খাবো, কি মনে করবে না? সালাম দেওয়া হয়, এটা কিভাবে উনি শুনেন? এটা রসুলের শোনেন তো, আমাদের কাছে হাদিস আসে নাই, আমাদের কাছে যেটা আসছে এটা আমরা যেখানে দিয়ে পৌঁছায় দেয়া, পৌঁছায় দেওয়া। আর একদম যে হাদিসটাতে আসছে যে আমার কবরের কাছে দেয়, আমি শুনতে পাই যে দূর থেকে আমাকে দেয়, পৌঁছে দেওয়া হয়, এর চেয়ে কেউ দুর্বল বলছেন, দুর্বল বলছেন, কেউ দুর্বল বলছেন, বুঝতেছি তো, কেউ দুর্বল বলছেন, কেউ সহি বলছেন। তো সহি বলার কারণ অর্থ হচ্ছে দূর থেকে তিনি শুনতে পান না, আর কাছে, আর কাছে হলে সেটা তার স্পেশাল একটা জিনিস যেটা তিনি শুনতে পান, যেটা বলছে হাদিস দ্বারা। এবং অন্য কোনো একটা হাদিস আছে যে দুনিয়ার কেউ কাউকে চিনতে যদি হয়, তো তারে কবর থেকে তারে সে চিনতে পারে, এটুকু হইতে পারে, বাইরে তো হাদিসে আসে না। কেউ কাউকে চিনতো, তাহলে সে যদি যায় তাকে চিনতে পারে, এটুকু হাদিসে আসছে, কিন্তু এর বাইরে তো আর কোনো হাদিস আসে না। সুতরাং আমরা তার কাছে চাইতেও পারি না, বলতেও পারি না কিছু। তিনি আর কিছু বলতে পারেন, এটা তো আমাদের কাছে আসে না। কবর জীবন সম্পর্কে তো গায়েবী জায়গা, গায়েবী জগৎ, গায়েবী জগতে কখনো নিজের পক্ষ থেকে একটা শব্দ বানিয়ে বলা যায় না। যেহেতু এটা হয়, সেহেতু এটা হয়, সেহেতু বলা যাবে না, ওই যেটা হয় এটাই বলতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবীরা সালাত আদায় করে, মানলাম, কিন্তু কিরকম সালাত তাও জানি না, আর সেটা কি কখন পড়ে সেটাও জানি না। আর এটা আমাদের কাছে সেই চেয়ের উপরে কি আজকে সালাত আদায় করলে আমার কথা শুনে, সালাত আদায় করলে এটাও বলে আল্লাহ, এগুলো কিছু বলা যাবে না। কবরে সালাত আদায় করে সে, এটা হাদিস সহিহ। আল আম্বিয়া আহিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা ইউসাল্লুন, হাদিসে আসছে। তাই তাহলে একটা ভয়ের বিষয় হলো, বড় ভয়ের বিষয় কি? শিরক। আকবর হোক আসগর হোক, দুটাই ভয়ের বিষয়। আমরা আগে বলেছি শিরক আকবরের কি হলো, কি দুনিয়াতে হলো জান্নাত, আখিরাতে কি চিরস্থায়ী জাহান্নাম। আর শিরক আসগর হলে পরিণতি কি? হ্যাঁ, জাহান্নামে ঢুকার জন্য ওয়াইড প্রাপ্ত। হ্যাঁ, কিন্তু সে চিরস্থায়ী হবে এটা আমরা বলি না, চিরস্থায়ী বলি।
কিন্তু জাহান্নামে ঢুকা তো কম কথা না। ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিযালিমিন মিন আনসার। যাকে একবার জাহান্নামে ঢুকে তো অপমান করা হয়। তো এটা ভয়ের ব্যাপার। আর একবার যদি জাহান্নামের আগুন, কত ভয়াবহ আগুন, যেটা একবার যদি লাগে পুড়ে শেষ, এর দুনিয়ার আগুনই যথেষ্ট। সাহাবায়ে কেরাম বলে যে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুন যথেষ্ট, এর চেয়ে 70 গুণ বেশি, কোনো 69 গুণ বেশি। 69 গুণ 70 গুণের পার্থক্য কি করে, তার তুই কিভাবে দিবেন? তৌফিক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন যেটা জানানো হয়েছে তখন সেটা জানিয়েছেন, যখন সেটা রসুল জানানো হয়েছে সেভাবে রসুল জানিয়েছেন। এইভাবে আমরা উত্তর দিব। বুঝে আসছে কথাটা? কোনোটার মধ্যে বিরোধ নাই। আল্লাহ তাআলা এটা জানাইছেন, কোনো কারোর জন্য 70 গুণ বেশি, কারোর জন্য 70 গুণ বেশি। হাদিস হতে পারে এটা, অথবা সেটা হতে পারে যে 70কে কাছের ধরছে ভাগ, মানে 69 যে বলছে পুরোটা ধরে নাই, 70 দিয়ে পুরোটা দিচ্ছে। কারণ 70 তো যারা বলে যে লা ইবরাতা বিল আদাদ, মফহুমুল আদাদ মকতুব ইয়া নাম মকসুদ না, এটা ইবনে হাজারের নীতি আর কি। তো তারা বলেন যে উদ্দেশ্য 70 না বেশি, অনেক বেশি উদাহরণ, কাছের উদ্দেশ্য না, সেই আয়াতে মা দুনা যালিক, কাছের উদ্দেশ্য, কাছের উদ্দেশ্য। হ্যাঁ, মা দুনা যালিক আয়াতে যেটা আছে ইয়াগফিরু মা দুনা যালিক, এটার ব্যাপারে বলছেন যে শিরকের নিচে যে শিরক থেকে কম নেবে, সেটার ব্যাপারে বললেন যে ফি মাশিয়াতিল্লাহ। হ্যাঁ, ফি মাশিয়াতিল্লাহ। তাহলে শিরক আল্লাহর মাশিয়ার মধ্যে না, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন সেটা ক্ষমা করবেন, মাফ করার মাশিয়ার মধ্যে না, এটা কি বলা যাবে যে এটা আল্লাহর ইচ্ছার বাইরে? ঘোষণা করে দিয়েছেন। তো তিনি একবার ঘোষণা করে দিয়েছেন, যদি তিনি এটাই ঘোষণা করছেন তিনি যে শিরকে তিনি ক্ষমা করবেন, লা ইয়াগফির। এই জন্য একটা হাদিস জান করবেন যে দেওয়ান লা ইয়াগফিরুল্লাহু মিন শাইইন, একটা দেওয়ান আছে যে দেওয়ানতে আল্লাহ কিছুই মুছবেন না। আর দেওয়ান লা ইয়ারবাউ বিহি, আল্লাহ এটা ছাড় দিবেন তার হকের ব্যাপারে কিছু কিছু। আর মানুষের হকের ব্যাপারে তিনি সেটাও পাকড়াও করবেন। মানুষ 3টা দেওয়ানের হাদিসে আসে। তো এটা তিনি তার মশিয়তের ভিতর না, এটা তার মশিয়তের অংশ, যে তিনি ক্ষমা করবেন, একটা একটা ক্ষমা করবেন, চাওয়া। এটা তো আপনার চাওয়াকে উল্টে দিতে পারবেন না, এদের মসজিদের অংশ। তো কিন্তু যেটা আমরা বলতেছি যে আখেরাতে তিনি ঘোষণা করে গেছেন আমি ক্ষমা করবো, ওটা চাওয়ার লাভ নাই, ওটা কেউ সুপারিশও করবে না আর মাফও পাবে না। কিন্তু যদি এর নিচু পর্যায়ের গুনাহ থাকে, যেগুলো শিরিক, বড় কুফর, বড় নিফাক হয়, তাহলে তারা কি করবে? তারা কোনো না কোনো ভাবে বের হওয়ার জন্য একটা পথ পেয়ে যাবে। হয় আল্লাহ ক্ষমা করবেন, না শাস্তি দিয়ে ক্ষমা করবেন, না সুপারিশ দিয়ে ক্ষমা করবেন, না হলে আরাফে রেখে ক্ষমা করবেন। বিভিন্ন কারণে ক্ষমার সুযোগ পেয়ে যাবে, 10টা কারণ সুযোগ পেয়ে যাবে। জি, অফিল হাদিস। হ্যাঁ, পরে বাবুল খাউফি মিনাশ, না, এর আগে অফিল হাদিস পড়ছিলাম এটা না। অফিল হাদিস আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার ফাসুইলা আনহু ফাকালা আর-রিয়া। আমি তোমাদের বেশি ভয় পাচ্ছি শিরকে আসগার। শিরকে আসগার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শব্দ দিয়ে সাব্যস্ত, হাদিসটার সনদ নিয়ে কথা আছে, এই জন্য। তারপর আমরা দেখছি যে শেখ তোরাই আল বাহলাল একজন আলেম আছেন ভালো, উনি হাদিসগুলো তাখরিজ করেছেন। তার একটা কিতাব আছে, তাখরিজ কিতাব তাওহীদ, শেখ হোসেন আব্দুল্লাহ তোরাই আল বাহলাল, তাখরিজ কিতাব তাওহীদ। তাই তো ওখানে শাফিঈ দেখাচ্ছে হাদিসটা সহিহ, আখাফু আলাইকুম আশ-শিরক, তোমাদের উপর। আর জায়গা আছে শিরকুল খাফি, বর্ণনা এভাবে বিভিন্ন রকম আসছে। তো যেটা শিরকুল খাফি আর আসগারের পার্থক্য আছে না? নাই, হ্যাঁ হ্যাঁ বল। খফিটাই সম্ভবত রিয়া, যেটা মনের ভিতরে অন্তরে বোঝা, মানে এটা মানুষকে আমি বলতেছি না। শিরক আসলে মূলত 2 ভাগে বিভক্ত, একটা হলো শিরকে আকবার, একটা হলো শিরকে আসগার। শিরকে আকবার জালি হয়, আবার খাফি হয়। শিরকে আসগার ও জালি হয় এবং খাফি হয়। যেন আপনার অন্তরের ভিতরে কি আসতে আমি জানি না, তো ভিতরে কে যে শিরিক করে বসে রয়েছে তা জানার সুযোগ নেই। মনে মনে বসে রয়েছে যে আমার ফিরে আমার বাঁচাবে, কিন্তু কারো বলে নেই, কিন্তু তো খাফি হয়ে গেছে। আর জালি সিদ্ধা করছে কবর একটা, দেখে বলছি আমরা সবাই স্পষ্ট হয়ে গেছে। দুইটাই আকবার, আবার 2টা আসগার হয়, 2টাতে। এবং রিয়া শিরকে আসগার খাফি, আবার শিরকে আসগার জালি। যেমন কি মতের না বেনাও কে দাও অমুক তারকার কাছে আসছে, বৃষ্টি হয়েছে বলে বলছে, আবার কসম, জি আবার কসম। আর কারণ কসম করা এটাও
এটা তো স্পষ্ট হয়ে গেছে। তাহলে শিরক মূলত দুইভাগে বিভক্ত, একটা হলো কি আকবর দুইভাগে বিভক্ত, জেলি খাফি জেলি খাফি, আসগারও বিভক্ত, জেলি খাফি। এটা বললে সহজে বুঝা যাবে, বুঝে আসছে? জালি মানে কি জাহিরও বলা যায় জাহিল মানে জাহের, জাহের ও খাফি একই অর্থ। জালা মানে যা স্পষ্ট যা। জি। অন্তরের একটা জিনিস আছে, কাউকে বলিনি, নিমন্ত্রণ চলে গেছেন, হ্যাঁ, অন্তর ধারণ করে বসে আছে, নিমন্ত্রণ চলে গেছে। তাহিদটা মানে অন্য আমলের মতো না, যেটা প্রকাশ পাইলে তারপর কিছু হবে, এটা অন্তরের মধ্যে থাকা মানে হচ্ছে ইমান। হ্যাঁ, ইমান চলছে। আমল তো আমলও আবার, এটা তো অন্তর আমল, কিন্তু এটা অন্তর আমল কিন্তু প্রকাশ পায়নি। আমরা তো বলছি আমল, আমরা তো বলেছিলাম যে আমল ছাড়া আসলে ইমান হয় না। কারণ আমরা আমল কালব আছে না, আমল কালব আছে, আবার আমল লিসান আছে, তাই না? আমল জাওয়ারে আছে, আর কাউল দুইটা, কাউল কালব, কাউল লিসান, পাঁচটা জিনিস মেই না। সুতরাং আমল বিশাল জিনিস। এই জন্য যারা আমলের কি শিরিক বলে না, আশারি মাতুরিদিরা, তারা আমলের মধ্যে শিরিক বলে না, তারা শুধু যেটা জাহের ওটাকে শুধু শিরিক বলতে চায়। এটার কারণেই তারা মনে করে যে শিরকের রুবুবিয়্যাহ হলে শিরিক হবে, আমলি কাজকে শিরিক হয় না। আমলি জাহের হইলেও তারা শিরিক বলে। এই জন্য তারা, তাদের দেখবেন যে মাদ্রাসা আছে, দরগা মাদ্রাসা, বহুত মানুষ পড়ে, বড় বড় পন্ডিতরা, লম্বা লম্বা হুজুররা পড়ে, হ্যাঁ, লম্বা জামা গায়ে দেয়। তোমার দেশের না দরগা মাদ্রাসা আছে না? কিন্তু সামনে শিরিক হচ্ছে, জীবনে কিছু বলে গুনাহ কথা, মানে গুনাহ মনে করে, কবিরা গুনাহ মনে করে, শিরিক মনে করে না। কবরে গোলাপ জল দেওয়া তো শিরিক হবে, কারণ কবরলাকে খুব সন্তুষ্ট করার জন্য দিছে, কবরলাকে সন্তুষ্ট পাওয়ার জন্য দিছে। কবরলা সন্তুষ্টি পাওয়ার জন্য গোলাপ জল ঢালা মানে কি শিরিক না? কথা বুঝছেন না? আপনি টাকা দেওয়ার মতো একই অবস্থা। তাহলে এটাতে তারা এখন নিষেধ করছে, ওখানে কেউ সিজদা করে নিষেধ করছে, কেন নিষেধ করবে? কবিরা গুনাহ করে মনে করে, শিরিক না। কারণ ওরা মনে করে আকীদার মধ্যে কাউলে একটা কথা থাকতে, অন্তরে থাকতে হবে এটা যে এটা সৃষ্টি করতে পারে, মানে রুবুবিয়্যাতে শিরিক না হওয়া পর্যন্ত ওদের কাছে শিরিক হয় না, উলুহিয়্যাত আসমা ওয়া সিফাতে ওদের কাছে শিরিক হয় না। এই জন্য ভয়াবহ জায়গাতে কেন ওদের অনেক কিছুতে আমরা কেন অনেকে মনে করি যে ওদের সাথে আমাদের আসমা ওয়া সিফাতে পার্থক্য না, আমাদের বিশাল পার্থক্য, যেটা বলা হয় এত বেশি পার্থক্য। চলে আসে যখন কোনো লেখক একটা লেখা লিখছে, সে বলতে চাচ্ছে তোমার অন্তরে আমি আগে না, অন্তরে, অন্তরে থাকলে আরেকটা শিরিক হবে, অন্তরে থাকলে আরেকটা শিরিক হবে। বুঝছো? ধরেন একজন মানুষ এই হাদিসটা দেখে মনে আছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসছে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার গলার মধ্যে একটা স্বর্ণের একটা ক্রুশ, সাধারণত ক্রুশ যেটা লাগায়, দেখছেন আপনি খ্রিস্টানদের, এমনকি আপনি পুটিনের গলার মধ্যে একটা পাবেন, খ্রিস্টানরা লাগায় এটা ক্রুশ, তাদের বাঁচাবে মনে করেন। তো অথচ ইয়াতে লেখা আছে যে মালাউন অভিশপ্ত, ইয়াতে লেখা আছে, ইনজিলের মধ্যে লেখা আছে যারা ক্রুশ গলা দেয় অভিশপ্ত। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, এটা দেখে বললেন যে এত হাঙ্কালা হাজার ওয়াতান, এই যে তুমি মূর্তিটা সরাও। তারপর তিনি আয়াত করলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাব মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। এটা বলার পরে তিনি বললেন যে ইয়া রাসূল, আমরা তো ইবাদত করি না, আমরা তো ইবাদত করি না। বলছে তারা হালাল করলে হারাম করো, হারাম করলে তোমরা, তারা হালাল করলে তোমরা হারাম করো, তারা হালাল করলে তোমরা হালাল করো। অথচ আল্লাহর শরীয়তের বিরুদ্ধে উল্টাটা, তুমি তাদের আনুগত্য করো, এটাই হচ্ছে তাদের ইবাদত। তাহলে এই হারাম করার মালিক কে? আল্লাহ। হালাল করার মালিক আল্লাহ। এদের দায়িত্ব নিচে কারা? ওরা শিরিক করে কোথায়? রুবুবিয়্যাতে, আসমা ওয়া সিফাতে। আর এরা মানতেছে, মানার ক্ষেত্রে এটা হলো শিরকুত তাআ, শিরকুল ইবাদত, শিরকুত তাআ মানে আনুগত্যের ইবাদত, আনুগত্য শিরক করতেছে। তাহলে বুঝা গেল আনুগত্য, সব আনুগত্য শিরক হয় না, কিন্তু ইবাদতের কোন কোন সব জায়গাতে শিরক হয়। যেটা আনুগত্য, এই জন্য শিরকুত তাআ আলাদা উল্লেখ করে, শিরকুত তাআ সব পর্যায়ে শিরক না। আনুগত্য জায়েজ আছে, কিন্তু শরীয়ত বিরোধী হয়ে জায়েজ নেই। কিন্তু শিরকের কোনো কিছু যেগুলি ইবাদত মাহাদা, যেমন সিজদা, কোনোভাবেই জায়েজ নেই। হ্যাঁ, যেমন রুকু কোনোভাবেই জায়েজ নেই, যেমন আল্লাহ ছাড়া কাউকে ডাকা কোনোভাবেই জায়েজ নেই, এটা সম্ভব না। বুঝা যাচ্ছে? তো এগুলি, এই যে শিরকুত তাআর একটা অংশ বৈধতা আছে, একটা অংশ বৈধতা নেই, যে শরীয়ত বিরোধী হবে। এরা শরীয়ত বিরোধীর কাজে তাদের আনুগত্য করছে, এই জন্য তারা শিরকুত তাআর ভিতরে পড়ছে। কিন্তু মূলটা শিরকে রুবুবিয়্যাহ এবং শিরকে আসমা ওয়া সিফাত, হাকাম নামের সাথে করছে, এবং
হাকাম নাম তো আল্লাহ সিফা, আল্লাহ নাম, আর হুকুম দিয়ে আল্লাহ সিফা, তাই না? তো হাকিম আল্লাহর গুণ থেকে নাম থেকে এসছে, হুকুম দিয়ে শেখ আলবানী, শেখ ওসাইমিন রহমতুল্লাহ মতে হাকিম হুকুম দেয়া থেকে আসছে। হাকিম উনি এটা অর্থ করে, এটা প্রজ্ঞা না বা বিজ্ঞানময় না। আমাদের দেশে যারা বেশি বুঝে ওরা বিজ্ঞানময় করা, ওর কোরআন হাকিম মানে বিজ্ঞানময় করা, এদেরকে গেছি অনুভব করতে। যেটা বললাম, তাহলে দেখা গেল শিরকে আসগার খাফিও হয়, জালিও হয়, আবার শিরকে আকবরও খাফি হয়, জালি হয়, প্রকাশ্য হয়, জাহের বলতে পারে, শিরকে জাহের এবং শিরকুল বাস। এবার এরকম জায়গাগুলো যেখানে কাজগুলি খুবই স্পষ্ট, সেখানে কিন্তু, যেখানে সবাই বুঝার কথা, কোনো সমস্যা নেই, সেখানে কিন্তু মানুষের ওজন নাই, ওজন নাই, মানে জাহালতের ওজন দেওয়া যাবে। আর যেখানে স্পষ্ট না, অনেকে আলেম বুঝতে হয়, সেখানে কিন্তু জাহালতের ওজনটা সব জায়গাতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত তাকে বোঝানো হচ্ছে। এখন যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলতে পারি, আমি জানতাম না, বাংলাদেশে থেকে এটা গ্রহণযোগ্য হবে না, এটা জাহালতের ওজন না, কারণ সে ইচ্ছা করলে পড়তে পারে, জানতে পারে। জাহালতের সব জায়গায় ওজন এভাবে ধরলে তো দুনিয়া মানুষ শীত করবে, আপনি কিছু বলতে পারবেন না। অথচ যে কাফের বলতে হবে, সলবে চালের নীতি, এটা যদি কাফের হয়ে যায় স্পষ্ট, তাহলে কাফের না বলাটা আবার ভয়াবহ কাজ। আমরা নির্দিষ্ট করে কাউকে তাকফির না করলেও কিন্তু কাজটাকে তাকফির করতে হবে, এই কাজ যে করবে সে কাফের, এই কাজ করলে সে কাফের, এটা বলতেই হবে আমাদের। জি একটু কোশ্চেন ছিল, আজিমপুরে একটা মসজিদে নামাজ পড়তে গেছি স্যার, দেখি মসজিদের মধ্যখানে একটা কবর। ঢাকাতেও আছে, কোলোটোলার ভিতরে একটা মসজিদ আছে, মস্কারে কবর। আবার আজিমপুরে দেখলাম যে এই পাশে ওই পাশে সামনে সব দিক দিয়ে কবর। জি স্যার, আমি আরো পুরান ইয়াতে দেখছি, হ্যাঁ ওইদিকে এগুলি সামনে যদি থাকে নামাজ পড়া যাবে না, সামনে কবর, সামনে থাকে, নামাজ পড়া যাবে না, ভিতরে থাকলে নামাজ পড়া যাবে না, বাইরে গেছি পিছনে থাকলে নামাজ পড়া যাবে। আর ডাইনে বামে যদি থাকে নামাজ হবে, তবে এটা ভালো কাজ নেই, মসজিদ তৈরি করে। এমন হইতে পারে অনেক সময় মানুষ তো ভুল করে, আগে মসজিদ ছিল পরে কবর দিয়েছে, তাহলে কবরগুলো সরাই ফেলা উচিত, কিন্তু উঠে। আমার মনে আছে আমাদের এক ভালো মানুষ, আপনার নাম শুনে, নাহিদ নাম ওর, ফেনীর, ওর বাবার কবরটা হচ্ছে এই একটা মসজিদের সামনে। ও একটা ভালো ছিল, ও কি করছে, আমিও গেছি ওই দিন, ছিলাম, ডক্টর সাইফুল্লাহ ছিল, পরামর্শ দিচ্ছে, ওরা আমার কি আত্মীয় হয় সাইফুল্লাহ, এটা সরা একবারে সুন্দর করে মাটি টাটি সহ এটা উঠে নিয়ে নতুন কাপড় আইনে আবার সরাই নিয়ে আরেকখানে দাফন করছে, ওখানে আমরা আবার জানাজা দিচ্ছি, জানাজা করছি। সাইফুল্লাহকে আমি পড়ি নাই, জানাজা ছিল না কি দেশে, মামা হয় কিভাবে, এটা ভালো করে সরাইতে পারছে। অনেক কবর সরানো এটা দরকার, বুঝলো কি জন্য দরকার, এটা হলো জনস্বার্থে। ব্যক্তি স্বার্থ হলে ব্যক্তির অধিকার প্রাধান্য পাবে, আর জনস্বার্থ হলে ব্যক্তির অধিকার হচ্ছে জন অধিকার প্রাধান্য। এই জন্য তো রাস্তার মধ্যে পড়ে গেছে, সরাইতে হবে। এখানে মানুষের অধিকার না, এখানে মানুষের দেওয়ার সুযোগ নেই। যারা আমাদের টঙ্গী যে কবরগুলি আছে এগুলো সরাই ফেলা উচিত, নিয়ে ইয়ে দেওয়া উচিত, আজমপুর দেওয়া উচিত। যেমন আমাদের গুলিস্তানের যে কবরটা যে কোনো মূল্যে সরানো উচিত, এটা সরাই আজমপুর নেওয়া উচিত, কারণ এটা জনস্বার্থ, শিরকের জায়গা, এটা বন্ধ হওয়া উচিত যে কোনো মূল্যে। আমার নানা বাড়ি আমার নানাই মসজিদ বানাইছে, উনি কবর পুজো এগুলো তো করতো না, সে জানতেন না। তো আমাদের একটা মসজিদ যেটা বানাইছে, মসজিদের সামনে আমার নানা, নানি আর মামার কবর, এটা আগে সেট করেছিল যে ওই জায়গাটায় কবর দিবে, ওনার জায়গা। তো একদম যেখানে ইমাম দাঁড়ায়, তারপরে একটু জায়গা বাদ দিয়ে বাইরে, মানে এই মসজিদের সাথে না, তা তো সামনে পড়ে কবরটা। এখন এই কবরটা কি করবে, ওই কবরটা সরানো আসলে। হ্যাঁ, এটা কবর সরা লাগবে না, এটা তো ওয়াল তুলবে, একটা ওয়াল আছে, ওয়াল আছে, কিসের ওয়াল? মসজিদেরও ওয়াল আছে, আবার কবরেরও চারিদিকে ওয়াল আছে। কবরস্থান ওয়াল লাগবে, কবর সাদিকে ওয়াল থেকে অনুমোদিত না, এটা বুঝছেন তো? কবর সাদিকে ওয়াল অনুমোদিত হচ্ছে একটা ওয়াল তুলবে কবরস্থানের বাউন্ডারি দিবে, একটা ওয়াল তুলবে উঁচু পরিমাণ, বুক পরিমাণ, যাতে দেখা না যায়, মসজিদ থেকে দেখা না যায়, এরকম পর্যন্ত দিয়া একটা ওয়াল দিয়ে, লম্বা ওয়াল দিবেন উত্তরে দক্ষিণে, উত্তর দক্ষিণে ওয়াল দিয়ে এটাকে আলাদা করে ফেলবে।
এটা হলো একটা একমাত্র বুদ্ধি। ওই আলাদাই করে সে, মানে ওই ওয়াল দেওয়া, ওয়ালের মধ্যে তিনটা করে, বুঝছি, তাই এটা আলাদা, কিন্তু এই যে ওয়ালটা দিছি এটা উঁচু করে দিতে হবে, উঁচু করে দিতে। যাতে করে এটা বোঝা যায় যে এটা আলাদা করা হয়েছে। সেটা আল্লাহ সব 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 জায়গায় বিরাজমান, এটা কি ধরনের শিরক? এটা আকবার না, এটা শিরকে আকবর, এটা এটা হলো একেবারে জালি খাফি না, কারণ এটা মানুষ বিবেক মাত্র বুঝে, এটা ফেতরাতে সবচেয়ে যে জিনিসটা সবাই আগে মানুষের অন্তরে ঢুকাইতে হবে, এটাই হচ্ছে যে স্রষ্টা সৃষ্টি একাকার না। সে মনের ভিতর সে ধারণ করতে, এটা খফি না, লুকায়িত, সে মনে না না, ওইটা শিরকের দিক থেকে, কিন্তু আমি বলতেছি ইমানের দিক থেকে সবার আগে এটাকে আনতে হবে। এই জন্য এটা জাহের জিনিস, মানে প্রকাশ্য জিনিস, যে এটা গোপন করা জিনিস, মানুষের গোপন রয়ে গেছে, এটা বলা যাবে না। মানে যে জিনিসটা প্রথমেই ইমান আনতে হবে, মানে এটাকে এমন নয় যে এটাতে ভুল করলে তাই এটা মুশরিক হয়ে যাবে, এমন নয় যে এটা গোপন আসিল, মানে গোপন হয়েছে, এটা তো ইজতিহাদের দরকার, ইজতিহাদের দরকার জিনিস না, এটা হলো ফেতরি জিনিস, ফেতরি জিনিস। এখানে কোনোভাবেই ছাড় চলবে না, মানে যে জাহেল আছে এটা চলবে না, জাহালাত চলবে না, কারণ কোরআন হাদিসের এত বেশি পরিমাণ নস আসছে, এবং এটা বিবেকের একটু বেশি পরিমাণ নস যাতে আছে, যে এখানে বিবেকেরও আছে দাবি যে এটাতে কোনোভাবেই ছাড় চলে না। তবে হ্যাঁ, কার অন্তরে কি আছে আমরা জানি না, সেই হিসাবে এটা খাফি, যতক্ষণ প্রকাশ না করছে। এই জন্য যখন আপনি দেখবেন যে কেউ কোনো ইমাম এটা বলে না আল্লাহ কথা এটা আলোচনা করতেছেন, আপনি দরকার নাই তাকে কোষা কোষা জিজ্ঞাসা করা, আপনি তার পিছনে নামাজ পড়ে ফেলবেন, আপনার নামাজ হবে, তার নামাজ না হইলেও। আর যখন আপনি সে বলে দিবে খুতবাতে বা আলোচনায় কোথাও, তখন বুঝবেন যে আত্মসত্য প্রকাশ করে দিয়েছে, এখন তো আর আমার কাছে খাফি নেই, এখন তো জাহির করে দিচ্ছে, এখন তো মুখ দিয়ে বলে দিছে। বিষয়বস্তুর দিক থেকে দেখছে আকবার এবং জালি জ্বালা সর্বত্র বিরাজমান আমার বিষয়বস্তুর দিক থেকে ব্যক্তি প্রকাশ করতেছি না, ওই দিক থেকে খফি। হ্যাঁ, ওই দিকে খাফি, বিষয়বস্তুর দিক থেকে এটা শিরক আকবর, আকবার জালি। জালি। জি, আরেকটু মনে হয় বাকি আছে। طيب আরেকটু বাকি আছে। وعن ابن مسعود رضي الله عنه فسئل عنه فقال الرياء। শিরক আকবর সম্পর্কে জিজ্ঞাসা করলে যেটা তাহলে রিয়া। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম দেখবেন যে অনেক জায়গাতেই এগুলিকে মানে ছোট শিরকের উদাহরণ দিতেন, বড় শিরকের জায়গাতে ছোট শিরকের উদাহরণ দিতেন, নিদ সাব্যস্ত করা নিয়ে। শিরকের মূল হচ্ছে নিদ সাব্যস্ত করা। নিদ হলো সবই অনুরূপ, অনুরূপ সত্তা, অনুরূপ কর্ম, অনুরূপ সবগুলো অনুরূপ, আল্লাহর অনুরূপ কোনো কিছু সাব্যস্ত করা। আল্লাহর সত্তার মতো সত্তা, আল্লাহর কর্মের মতো কর্ম, আল্লাহর গুণের মতো গুণ, আল্লাহর নামের মতো নাম, আল্লাহর অধিকারের মতো অধিকার, যার জন্য সাব্যস্ত হবে সেটাই শিরক। এটা হলো নিদের মূল অর্থ। এখানে শুধু রিয়া বলা হয়েছে, রিয়া কিন্তু শিরকে আসগর হয়, শিরকে আকবরও হয়, আকবরও হয়। যদি কাজটা করার জন্যই, দেখানোর জন্যই করে তো শিরকে আকবর। এই জন্য আমাদের ওস্তাদ শেখ আব্দুল্লাহ গুনাইমান হাফিজাহুল্লাহ তিনি সবসময় বলতেন, আর রিয়া ইয়াসির, অল্প রিয়া মানে ঢুকছে, এটা ছিল না উদ্দেশ্য, সালাত আল্লাহর জন্যই পড়তে গেছে, রিয়া ঢুকে গেছে। একটা রিয়ার জন্যই যদি সালাত আদায় করে তো শিরক আকবর হবে, কারণ এটা তখন মুনাফিকদের কাজ হবে। রিয়া আর নাস এটা বলছে, হ্যাঁ হচ্ছে ইউরাউন নাস, রিয়া আর নাস, একটা হচ্ছে ইউরাউন নাস, ইউরাউন নাস ওয়ালা ইউযকুরুনা ইল্লা কালিলা। এদের উদ্দেশ্যই নেফাক, নেফাকটা ছোট আর শিরক বড় শিরক, বড় কুফরের অন্তর্ভুক্ত। সুতরাং যখন রিয়া, যখন ইয়াসিরুর রিয়া, আমরা উদাহরণ আমার তাফসীর আমার এর মধ্যে পাবি ইয়াসিরুর রিয়া, আমরা উদাহরণ দিচ্ছি, রিয়া যখন বড় বেশি হয়ে যাবে তখন শিরকুল নিয়াত ওয়াল মাকাসিদ হয়ে যাবে। শাইখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার অন্য আলোচনায় অন্য জায়গাতে শিরক ফিল নিয়াত ওয়াল মাকাসিদ বলছে, এটা নেই নিয়তের মধ্যেই তার শিরক। এটা কিভাবে বুঝাবে? এটা শিরক কিন্তু খাফি, কিন্তু জিনিসটা শিরকে আকবার, কোনো সন্দেহ নেই, কিন্তু খাফি, কারণ দেখা যায় না, মানুষ তো অন্তত তার বুঝতে দেখতে পারি না আমরা। এটা যদি শিরক যদি কোনো প্রথম দিয়ে বেশি হয়ে যায় কি হয়ে যাবে? শিরকে আকবার হয়ে যাবে। রিয়া হচ্ছে শিরকে আসগর ওই সময় হবে যখন ইয়াসিরু রিয়া, একটু একটু নামাজ পড়তেছে আল্লাহর জন্য, কিন্তু দেখছে যে হ্যাঁ
তাকাচ্ছে, কেউ আমার দিকে একটু ভালো করে পড়েনি, সুন্দর করে নামাজটা পড়ে, তখন দেখিয়ে দেবে একটুকু ঢুকছে, নামাজটা বরবাদ করে দিচ্ছে এটুকু, কিন্তু মুশরিক হয়ে যায়, নামাজটা বরবাদ হয়ে গেছে। সে যদি ফাইট করে সে ফাইট করে তো আলহামদুলিল্লাহ, জিহাদ, মুজাহিদ। আল্লাহ যে বলছে আল্লাযিনা হুম ইউরাউন, এটা কোন ধরনের ইয়ে? এটাই তো, এটাই শিরকে আকবার না? শিরকে আকবর। এটা মুনাফিক তো এরা, আল্লাহ তো এদের নাম মুনাফিকদের সম্পর্কে বলছে, তারা দেখায় মানুষদের দেখানোর জন্য। কিন্তু যারা এটা দেখানোর জন্য কাজটা করছে, আর যারা দেখানোর জন্য কাজ করে নাই, উদ্দেশ্যই হচ্ছে দেখা। দেখানোর জন্য, তখন এটা শিরকে আকবর। কেউ কি করে, কখনো কখনো কাপড়ের রিয়া করে, সুবিরা এটা বেশি করে, সবুজ পাগড়ি, আচ্ছা 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 কাপড়ের রিয়া কাপড়ের মধ্যে রিয়া আছে, বুঝতে পারছে। আবার আছে এখন এর মধ্যে এই চলাফেরার মধ্যে রিয়া আছে। তো শাইখ বলতেছে আগে একটু শুকায় থাকে শাইখ, খাই না টাই না। হ্যাঁ, ঢুকে যায়। রিয়ার অনেকগুলো প্রকার আছে। এর মধ্যে আমার একজন বলতেছে যে আমরা কিভাবে রোজা রাখবো, রোজা তো হবে না কেমনে, তো আমার পীরে বিস্কুট মুখে নেয়, ভিজে না। তো কি হয় শাইখ? বুঝা যাচ্ছে আপনাদের লোভ বন্ধ হয় না, তো আপনাদের রোজা হয় না, ওনার লোভ বন্ধ হয়ে গেছে, ওনার রোজা এমনি হয়। লোভ, উনি এটা নিয়ে খুব মানে একটা বাজিমাত করতে চাইছে আমার কাছে, আর কোনো নাই। এরা কি শয়তান আছে, কথাগুলি এগুলি দেখুন, আপনার আপনার সহি আবাদতটাকে তারা ওই মতো করে সাজাই নিবে নিজের মতো করে। দরবার যারা করে বেশিরভাগই রিয়াতে রিয়া রিয়া, আর বসে বসে কিছুক্ষণ পরে ওই আল্লাহ কিছু লে ওঠে। যে হাবিব জাফরি একটা আছে, আবার এই দেখবেন ইয়াতে ওরা কি করে, ও করছে, দেখলাম কালকে দেখছিলাম, বলতেছে যে হা ফেরেশতা, হাসতেছে ফেরেশতারা, দেখেন দেখেন ওই দেখতেছে শয়তান, মৃত্যু মৃত্যু কাদ্দাব, ফেরেশতা ওই দুঃখ দেখতেছে, এমনভাবে দেখাচ্ছে মানুষদেরকে, দেখতেছে এই কোন মধ্যে ফেরেশতা আছে, এভাবে করতেছে, এই ফেরেশতা দেখেন কিভাবে হাসতেছে আমার ক্লাস, কত শয়তান হচ্ছে, বুঝাচ্ছে যে আমি দেখতে পাচ্ছি, এটাও তো রিয়া, আমি দেখতে পাই। হ্যাঁ, ওই যে আবার রাতের বেলা উঠে বলতাম দক্ষিণ দিকে একটা আওয়াজটা শুনছিল রাতে, গত রাত তাহাজ্জুদের সময় এদিকে একটা আওয়াজ হয়েছিল। হ্যাঁ, এটা তো আরেকটা করি না। তো এগুলি হচ্ছে রিয়ার বহুত প্রকার আছে, রিয়ার এই প্রকারগুলি সব উল্লেখ করছেন গাজালি, তার হিয়ার মধ্যে উল্লেখ করছেন, আর শেখ ইমাম মাকদিসি রহমতুল্লাহ তার মিনহাজ শরীফ মিনহাজুল কাসিদিন ওখানে আনছে, সুন্দর। তাই আমি আমার থেকে শিরকুল কাদিম আর হাদিস থিসের মধ্যে আছে, আপনার বাংলা অনুবাদে যে কেরাদানি করছে দেখিনি। তাই এটা কি এখন আর কোথাও পাওয়া যায় না? আমি অনেকদিন ধরে সৌদিতে খবর লাগাচ্ছি, আপনার বইটা পাচ্ছি না, কোথাও পাওয়া যায়? অনেকদিন হয়ে গেছে, ওরা ছাপাই না, অনেক হয়তো অ্যাভেলেবল দিয়ে দিছি এতে অনলাইনে, যে কেউ পড়তেছে, অ্যাভেলেবল, বেশি অ্যাভেলেবল হয়ে গেছে, নেটে আছে, মাক্তাবা শামেলা আছে, যে কেউ মানুষ নামাইতে পারে, এই জন্য এটা আর ওদের বাজার সাধারণত একবার মার্কেটে ইয়াতে উঠে গেলে সাধারণত আর ওদের সাফাই লাভ হয় না, কারণ মানুষ ওখান থেকে কমায় পড়ে ফেলে। তাই আমি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইয়াদউ লিল্লাহি নিদান দাখালান না, যে কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে নিদ মানে কি শরীক, সমপর্যায়ে নিয়ে যায়, সব দিক থেকে সমকক্ষ জরুরি না, যে কোনো দিক থেকে সাদৃশ্য দিলেই সে ব্যক্তি কি হবে, যদি মারা যায় অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। আর আমরা সাদৃশ্য দেওয়ার বিষয়টা বলেছি, তাই না? অনেক পর্যায়ে সাদৃশ্য হইতে পারে, সেটা কি হইতে পারে, সত্তায়, কর্মে, নামে, গুণে, অধিকারে, পাঁচটি যে কোনো জায়গাতে সাদৃশ্য দিলে কি হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, এবং সে জাহান্নামে প্রবেশ করবে। এইটার সাথে সম্পর্ক কি, জাহান্নামে প্রবেশ করা তো ভয়াবহ বিষয়, এই জন্য হাদিসটা আনছে, মানে খাওফ মিনাশ শিরকের সাথে সম্পৃক্ত হলো এটা, জাহান্নামে প্রবেশ করা তো ভয়ের বিষয়, দাখালার না তাই প্রমাণ করে যে জাহান্নামে প্রবেশ যাবে, সুতরাং এটা ভয়ের বিষয়, সুতরাং জাহান্নামে প্রবেশ করাটাই ভয়ের বিষয়, এই জন্য এটাই হাদিসটা আনছে, বুঝছেন তো, রাওয়াহুল বুখারী। দাখালার না অন্য জায়গাতে তো আছে, এখানে না থাকলেও। আর নিয়ম হচ্ছে আমাদের আহলে সুন্নাত জামাতের আকীদার মূলনীতি হচ্ছে একই বিষয়ে আসা,
সবগুলোকে একই সবগুলোকে একসাথে করা প্রশ্ন আপনার, হ্যাঁ, একই বিষয় একই বিষয়ে সবগুলোকে একসাথে করে হুকুম দিতে হবে। একখানে কম আছে, একখানে বেশি আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তো সবকিছু বলেন না। যখন যেটা দরকার এটা বলেছেন, আবার আরেকটা বলেছেন, তো আমরা হুকুম দিয়ে কি করে সব একসাথে নিই। আর কোরআনে কারীমে যারা শিরিক করে তাদেরকে জাহান্নামের চিরস্থায়ী বলা হয়েছে, এটা এই জন্য। রাহুল বুখারী ওয়ালি মুসলিমিন আন জাবির রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من لقي الله ولا يشرك به شيئا دخل الجنة ومن لقيه يشرك به شيئا دخل النار। শেষের অংশের উদ্দেশ্য, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করে শিরিক করে জান্নাতে প্রবেশ করবে, সামান্য একটু শিরিক করে না জান্নাতে প্রবেশ করবে। ওমান লাকিয়া ইউশরিক বিহি শাইআন দাখালা আন-নার, এখানেও বোঝা যাচ্ছে একটু শিরিক করে না জান্নাতে প্রবেশ করবে অর্থ কি একবারে মাপ পেয়ে যাবে? হ্যাঁ, কখনো একবারে মাপ পেয়ে যাবে, আর কখনো কখনো দমকি টমকি খেয়ে তারপর যাবে ওয়াইদ পেয়ে। কিন্তু যে ব্যক্তি শিরিক করছে, সামান্য শিরিক করছে, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে এবং সেখান থেকে আর বের হবে না কোনদিনই। জি, তাই আমরা তাহলে ইয়ার শেখ আমাদের আব্দুর রহমান আস-সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্য পড়ি। জি, বাবুল খাউফ মিনাশ শিরক। باب الخوف من الشرك الشرك في التوحيد الإلهية والعبادية والعبادة ينافي التوحيد كل منافاة কুল্লাল মুনাফাত। كل المنافاة وهو نوعان شرك أكبر جلي وشرك أصغر خفي শিরক আজগর খাবি। জি জি জি, তাই এভাবে ভাগ করে আর কি আলমরা দেখবেন। এর অর্থ নিচে দেখবেন অনেকগুলো শিরকের দাওয়া আছে, দেখেন দেখি লেখা আছে লম্বা না করে নিচে আছে, দেখছেন? শিরকুল নিয়া আছে, ইরাদাতুল কাজ আছে, শিরকুত তা আছে, দেখছেন? হ্যাঁ, শিরকুত তা আছে, আর শিরকুল মাহাব্বা আছে, দেখছেন? এভাবে ভাগ করছেন। এটা শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আরেক ভাগ, 4 ভাগ করে এভাবে বলছেন তিনি। কিন্তু আবার অন্যরা এটাকে এরকম ভাগ করছেন যেভাবে, সেটা হচ্ছে যে শিরকুত দাওয়া নিয়া এগুলি সবগুলি কিন্তু দেখেন, এগুলি কোনটা আছে কালবি, কোনটা আছে লিসানি, কোনটা আছে আমলি। দাওয়া যেটা এটা কিন্তু লিসানি, আর নিয়াত যেটা এটা কালবি। তাটা কালবিও আমলি, আর যেটা মাহাব্বা এটা একেবারে খালেস কালবি। এর বাইরেও কিন্তু অনেক শিরক আছে, শিরকের প্রকার তো অনেক। মানুষের যত অ্যাক্টিভিটিস ইবাদতে যত আছে তার উল্টাটা তত রকমের শিরক হয়। তো সেই হিসাবে অনেকগুলো জিনিস উল্লেখ এখানে আসে নাই শিরক। তাহলে আপনি ইয়ার কি করবেন? কবরে যে সিজদা করে কি করবেন? শিরক আকবার না, আকবার জানি। তাহলে বোঝা গেল যে অনেকগুলো তিনি শুধু উদাহরণ দিয়েছেন যেগুলি প্রচলিত সমাজে বেশি আছে, সমাজে প্রচলিত বেশি। যেমন তিনি বলেছেন যে তাগুত 5 প্রকার বলছেন, সমাজে প্রচলিত ছিল তখন এটা হিসাবে। তো তিনি অনেক সময় এরকম শাইখ হোসেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মানে ওগুলি বেশি উল্লেখ করতেন যেগুলি সমাজে আছে, আর ওইগুলো অন্য জায়গায় উল্লেখ করতে, অন্যখানে উল্লেখ করতে। তো এর অর্থ এই নয় যে নম্বর অর্থ এই নয় যে আর নাই, এটা নয়। আর অর্থ আর হতে পারে না তা নয়, এগুলো হলো প্রসিদ্ধ এটা। যেমন তিনি নেফাকের 6টা বলছেন, নেফাকের মানে আকীদাগত মুনাফিকের প্রকার 6টা বলছেন, কিন্তু আমরা দেখি আকীদা মুনাফিক 10টা হতে পারে। 10টাও আমরা পড়াইছি, আমরা ছাত্রদেরকে পড়াই, যারা আমরা পড়াইছি ওখানে 10টা। উনি উল্লেখ করছেন শুধুমাত্র যেগুলো মানুষের ভিতরে খুব বেশি পাওয়া যাচ্ছে এখন তখনকার সময়, সেটা লিখছেন, তাই না? এটা হলো তাকযীব, হ্যাঁ, এটা হলো ঘৃণা, একটা হলো কারাহিয়া, তাই না? বগদ রসুল, বগদ মা জাবে রসুল, তারপরে কারাহিয়াত রসুল, কারাহিয়াত মা জাবে রসুল। আরেকটা হলো দিনের ইয়াতে 4টাই গেল এখানে। আর আরেকটা হলো দিনের উন্নতিতে না কষ্ট পাওয়া, আর দিনের অবনতিতে খুশি হওয়া, এই 6টা বলছে তিনি। কিন্তু এবার অনেক আছে কোরআন হাদিসে অনেক রকমের শিরকুল নেফাকে, আর নেফাকের কুফর নেফাকের কথা অনেক বর্ণনা আছে। তো এগুলো তিনি উল্লেখ করেন সাধারণত যেগুলো খুবই সমাজে প্রসিদ্ধ সেগুলো। যেমন তিনি বলছেন 10টা বলছেন নওয়াকিদুল ইসলাম আল আশারা। নামাজ 10টা কি 100টা তো শেষ হবে না। নওয়াকিদুল ইসলামের উপরে এত বড় বই লিখছে একজনে, এত বড়, এবং সত্যি নওয়াকিদুল ঈমান আল ইতিকাদিয়া, নওয়াকিদুল ঈমান আল কালবিয়া, কাউলিয়া ও আমালিয়া, 2টি আছে। একটা লিখছে ডক্টর মোহাম্মদ আল ওয়াহিবি, এগুলো ইতিকাদিয়া, 2 খণ্ডের বই। আর নওয়াকিদুল ইসলাম, নওয়াকিদুল ঈমান আল কাউলিয়া ওয়াল আমালিয়া, শেখ ডক্টর আব্দুল আজিজ আলী আব্দুল লতিফ,
তিনি লিখছেন 2 খণ্ড, বিশাল খণ্ড, এত বড় বই। বরং এটা বেশি বড়, এটা বিশাল। এর অর্থ হচ্ছে যে প্রকারের কোনো শেষ নেই, কিন্তু যেগুলি সমাজে আসে তখন আপনাকে উদাহরণ দিয়ে দিয়ে বলতে হবে। আপনি যত বেশি লিখবেন তত বেশি মানুষ তো পড়তে পড়তে আগ্রহ হারাই করবে, কিন্তু যেটা আসবে এটাকে উল্লেখ করতে হবে শিরিক বলে। হ্যাঁ, এই প্রকার বাইরে হইতে পারে না, এটা উদ্দেশ্য হচ্ছে এই বেশিরভাগ মানে প্রসিদ্ধ প্রকারগুলো এগুলি। বুক আর কারাহার মধ্যে ভক্ত হলো শত্রুতা, ঘৃণা, আর কারো অপছন্দ করা, ভালো লাগতেছে না, এগুলোর বিরুদ্ধে নেমে যাওয়া। একই হয়ে গেল। একটা না, একটা অপছন্দ করতেছে। যালকি বিআন্নাহুম কারিহুমা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। আসলে আদু আলাইকুম আনা মিনাল গায়জ, রাগে ক্ষোভে ফেটে পড়া, ওটা হলো বলতে চায়। ওটার লেভেলটা আরো ওটার লেভেলটা ভয়াবহ, ভয়াবহ। দাঁত কামড়ায় কি করতেছে। হ্যাঁ, আর দিনের একটা অপছন্দ জিনিস হচ্ছে, যেমন এখন বেশিরভাগ মানুষ পর্দা পছন্দ করতেছে না, কথার কথা, এটা কিন্তু কাফের হয়ে যাবে, শরীর কাফের। তারা অপছন্দ করতেছে, দাড়ি অপছন্দ করতেছে, টাকনুর উপর কাপড় অপছন্দ করতেছে, দিন পড়া অপছন্দ করতেছে, এটা কাফের হয়ে যাবে। কি কাফের? কারা। আর বিরুদ্ধে নামলে বগ্ধ জায়গা, যেটা বন্ধ করে দিব, বন্ধ করে দেবো, হ্যাঁ। সবাইকে মিনিস্টার করতে হবে। নিজে পড়তে হবে, হ্যাঁ, অথবা পড়তে দিব না। এটা হলো বগ্ধ, এটা হলো কুফরে এরাত, দিন কুফরে এরাত। আমার দুঃখের আয়াত কবি তুম আরদান, হ্যাঁ, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এটা কুফরে এরাত, আল্লাহ বলছে এটা কুফর এরাত। হ্যাঁ, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। হ্যাঁ, আরো বলছে আল্লাহ তাআলা তাওয়াল্লি, যেটা বলে এরাদ ও তাওয়াল্লি একটাই, মানে মুখ ফিরিয়ে থাকা, ওদিকে না তাকানো, কিন্তু এটা কোনো কুফরে আকবর, কিন্তু এগুলো যদি কেউ এরকম দাড়ি নিয়ে অপছন্দ করে, তাহলে কি এটা বলা ভুল হবে যে আমি আপনার জন্য কুফরি ভয় করি, আপনি এটা কুফরিতে বলে দিতে হবে? করে দিতে পারেন। তোমার ছেলেকে জামাত টামাত করে না, দাঁড়িয়ে রাখছে, এটা কমন। এমন কথাবার্তা, আউযুবিল্লাহ। এগুলো শয়তানদের কাজ, এগুলি ইমানের ধার ধারে না, এরা ইমানের ধার ধারে না, এরা ইমানের ধার ধারে না। যে কেউ এটা বলবে যে যারা এটা করবে তারা জঙ্গি ভাই জাতীয় কিছু, তারা হয় জাহেল, না ইচ্ছাকৃত আল্লাহ দ্বীনের বিরুদ্ধে নামছে। আল্লাহ বিরুদ্ধে নামলে তারা কবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা তার ক্ষমতা নেই, ক্ষমতা থাকলে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া খরচ ছিল আমার উপর। আমি এটা বলছি, ক্ষমতা থাকলে আমার উপর হচ্ছে, আমি তার ক্ষমতা নেই, আল্লাহ আমার বাসায় দিচ্ছে দিয়ে হয় বলবো, অপেক্ষা করবো আল্লাহ যদি তাদেরকে আমাদের পর থেকে সরিয়ে দেয়। যারা এটা বলবে তারা কাফের। ছোট্ট জিনিস নিয়েও বুঝলেন তো, মানে আরকানুল ঈমান, আরকানুল ইসলাম কয়টা? 11টা, তাই না? এবং হালাল হারাম, তাই না? এবং জায়েজ, ফরজ, ওয়াজিব, অনেকগুলো জিনিস। এইগুলি কোনোটার মধ্যে যদি কোনো কেউ এই কুফরির 12টা প্রকার আছে, কোনো একটা যদি কোনো এগুলি কোনোটার মধ্যেও যদি হয়, তাহলে সে কাফের। কথা বলছেন? একবার জায়েজ জিনিসও আল্লাহ এটা জায়েজ কেন করলেন, আমার এটা পছন্দ হয় না, এটা বলে কাফের করবে। সেটা আমরা এগুলো করবো না, এটা তো আমি পড়াইছি, আমি ছাত্রদেরকে যারা আমার কাছে আপনি পড়ছে যে শান্তিনগর যে আকিদার কোর্স করেছি, যে বিস্তারিত পড়াইছি, কুষ্টিয়াতেও পড়াইছি, ইউনিভার্সিটিতে পড়াইছি, ছাত্রেও পড়াইনি, তো রাতে পড়াইছি না, এটি ভাবেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ ওখানে রাতে পড়াইছি এটা, ইয়াতে দার্সের মধ্যে পড়ছিস না এটা? তাই মানলা কি আল্লাহ, আমরা সহজে বলতে পারি, সহজ জিনিস, এগুলো কঠিন মুখস্থ করতে পারেন আপনি। যেমন আমি বলি, এক নম্বর হচ্ছে কুফরুল তাকযীব, মিথ্যারোপ করার কারণ। আর হলো কুফরুল ইমতিনা, না মানার কারণ। আর হলো কুফরুল ইবা, আবা ওয়াস্তাকবারা। আর হলো কুফরুল ইস্তিকবার, অহংকার করে মানি না। পড়ে গেল 4টা। কুফরুল এরাদ 5টা।
মুখ ফিরিয়ে থাকে, রাত মুখ ফিরিয়ে থাকে। কুফরুশ শাক, সন্দেহ। কুফরুজ জন, ধারণা। ওমা আযুন্নু সাআতা কায়িমাতা ওয়া লা ইউতিরু বিল আইদানা খায়রাম মিন মুনকালাম। তো পড়ে গেল 7টা। কুফরুল ইস্তিহলাল ওয়া তাহরিম, তাই না? কুফরুল বগদ, কুফরুত তাওয়াল্লি পড়ে গেল 9টা 10টা হয়ে গেছে। থাকে ওর মধ্যে কিছু রয়েছে। ও আরেকটা কোনটা রয়েছে, যাক এগুলি হচ্ছে এমন কুফর যে আপনি হয়তো মনে করতেছেন যে এ ব্যাপারটা বড় ইমানদার, কিন্তু তার মনের ভিতরে, যেমন ধরেন একটা নারী যদি কোনো মনে করে যে তার অপছন্দ থাকতে পারে যে স্বামী কেন বিয়ে করে, এটা কিন্তু আল্লাহর বিধান অপছন্দ করতে পারে না। পার্থক্য এদের মধ্যে যে স্বামী দ্বিতীয় বিয়ে করাটা তার পছন্দ না, এটা হতে পারে, ব্যক্তি থাকতে পারে, কিন্তু আল্লাহর বিধানের ব্যাপারে হতে পারবে না। আল্লাহ কেন করলেন? এটা করতে পারবে না। আল্লাহ এটা কেন, এটা বলে যায়, এটা বলে কাফের হবে। ঠিক অনুরূপভাবে একজন একজনকে ধরেন আপনাকে অপছন্দ করতে পারে মানুষ, দুনিয়াতে হয়, কিন্তু আপনি ইমানের কথা কেন বলবেন এই জন্য আপনার অপছন্দ করছেন, তাহলে কাফের হবে। তাতে কি বলছেন? তো একজন একজন হত্যাও করতে পারে, কাফের হয় না, কিন্তু ইমানের কারণে হত্যা করছে তাহলে কাফের হয়েছে। ইমান আছে কেন, ইমানের কথা বলবো কেন, ইমানের দাবি দিচ্ছে এর মান মেরে ফেলা উচিত, তাহলে কাফের হবে। কারণ কাফের কুফরির সাথে করছে, যার ইমানের সাথে তার শত্রুতা আছে। তাহলে বোঝা গেল এটা হলো জায়গাগুলো চিন্তা হবে কিসের সাথে হবে। অনেক সময় গুণা করতে পারে, গুণার জায়গাটা হচ্ছে এক জায়গা, আর ইমানিয়াতের জায়গা আরেক জায়গা, ঠিক ইসলামিয়াতের জায়গা ওটা। অনেকের কাছে ধরেন সালাত পছন্দ না, কাফের, কিন্তু সে মনে করে ইমাম সাহেব 2 নম্বর ইমাম, উঠে নামাজ পড়বো না, ইমামের দোষের কারণ করছে, সে কাফের না। বুঝা যাচ্ছে কথা, কারণ সে ইমামের কারণে করছে, এটা কোনো সে সালাতের বিরুদ্ধে ক্ষোভ না। একজন মানুষ খাইছে, বিষ খাইছে, কি জন্য? যে স্বামী কেন তার কথা শুনল না, বউ গুনাহগার হয়েছে। আরেকজন মানুষ বিষ খাইছে, আল্লাহ কেন আমার রোগ দিল, আল্লাহর ইয়ার উপরে অপছন্দ করছে, তাহলে কাফের হয়ে যাবে। এই জন্য কে আত্মহত্যা করছে, কে কোনটা মারা গেছে আমরা জানি। স্বাভাবিকভাবে ভালোটা ধরে নেওয়া হয়েছে, সে আল্লাহর উপরে রাগ করেনি, কিন্তু যদি জানা যায় যে আল্লাহর উপরে রাগ করে মরে গেছে, তাহলে কাফের হয়ে যাবে, নামাজ পড়া যাবে। তার মানে কি, মানে সুইসাইড করলেও মানে তার সে মাফ পেয়ে দিতে পারে? আমরা তো জানি যে চিরস্থায়ী জাহান্নাম। না 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 না, হাদিসটা যে ওয়াইফ সুইসাইড যে বারবার করতে থাকবে, শাস্তি হতে থাকবে, কিন্তু তারা তো চিরস্থায়ী জাহান্নাম বলা হয়নি। কোথাও কোথাও বলছে তারা আযাব হবে, আযাব হবে, আযাব হবে, আযাব হবে, কিন্তু এখানে দেখতে হবে তার মানে কিসের উপরে সে সুইসাইডটা করছে। শাস্তি হবে, অনেক শাস্তি হতে পারে, কিন্তু এই জন্য যেহেতু এই কাজটা জানা যায় না, না হয় জানানো হবে কখনো কখনো অবস্থা অনুসারে। হ্যাঁ, বাহ্যিকভাবে নিয়ম হচ্ছে, এই জন্য কেউ জানাজা দিবে, তাকে জানাজা বন্ধ করবে না, কিন্তু আলেমে দিবে না কেন? তাহলে সব সুইসাইড করতে আরম্ভ করবে। তাদের জন্য মাফ চাওয়া যাবে না আল্লাহর কাছে, যে আল্লাহ তাকে মাফ করুন। কিন্তু যদি কোনো এটা জানা যায় যে সে কুফরি করে মরে গেছে, অথবা এখন ইউরোপে যেটা হয়েছে শান্তির মৃত্যু নাম দিছে না, মেরে ফেলা, তো এটা তো হারাম কাজ করতেছে, এটা তো জায়েজ নাই। কুফরি পর্যন্ত হবে যে আল্লাহর উপরে, তা আল্লাহ বিশ্বাস করে না বেশিরভাগই, কাফেরি। বুঝা যাচ্ছে না? জি, তোর সামনে আগে আমরা দেরি হয়ে যাচ্ছে। فأما الشرك الأكبر فهو أن يجعل لله ندا يدعوه كما يدعو الله أو يخافوه أو يرجوه أو يحبه كحب الله، أو يصرف له نوعا من أنواع العبادة، فهذا الشرك لا يبقى مع صاحبه من التوحيد شيء. وهذا المشرك الذي حرم الله وهذا المشرك الذي حرم الله عليه الجنة ومأواه النار. শিরক আকবরের একটা সংজ্ঞা দিচ্ছে, অনেক সুন্দর। আমরা সাধারণত আমার বইতে আমি ভেবে লিখছি আমি যে
শিরকি আসলে সংজ্ঞা যেটা কোরআন সুন্নাহ আসছে দিল আনতাত্তাখাযালিল্লাহি নিদ্দা, আল্লাহর সাথে সাবি বানানো। সেটা কিভাবে হইতে পারে? উদাহরণ দিচ্ছে, ইয়াদুরুহু কামা ইয়াদুল্লাহ, আল্লাহকেও ডাকে, খাজারাও ডাকে, ওলি আল্লাহরও ডাকে। ইয়াখাফুহু কামা ইয়াখাফুল্লাহ, আল্লাহকে যেমন ভয় করে এদেরও তেমনি ভয় করে। আও ইয়ারজুহু, অথবা তার কাছে আশা করে আল্লাহকে যেমন আশা করে। ইউহিব্বুহু কাহুব্বিল্লাহ, তারা ভালোবাসে আল্লাহ ভালোবাসার মতো। আও ইউসরিফু লাহু নূরাম মিন আনওয়াইল ইবাদাত, যে কোনো ইবাদতের কোনো একটা অংশ যদি কোনো তার জন্য, যে কোনো ইবাদত এখন আম্বা বলছে সেটাই তার জন্য শিরক। ইবাদতের প্রকারগুলির মধ্যে আছে কাউলি, ফেইলি, আমলি, তাই না? কাউলি, আমলি, কাউলির মধ্যে কি কি আছে? দোয়া, ইস্তেগাসা, ইস্তেআনা, আশ্রয় চাওয়া, ইস্তেআদা, তাই না? এগুলি আর কি, এগুলি যত আছে নুদবা, এগুলি সবগুলি কিন্তু কাউলি ইবাদত, তাই না? ইস্তেগাসা মানে কি? উদ্ধার কামনা করা। যেমন গাউস আগেসনি, কারে ডাকছে? আব্দুল কাদের জিলানী থেকে ডাকছে। গাউসুল আজম, গাউসুল আজম বল, গাউসুল আজম থেকে গাউসটা গাউসুল উদ্ধার করা, উদ্ধারকারী। তো গাউসুল আজম অর্থ কি? সবচেয়ে বড় উদ্ধারকারী। আল্লাহ, আল্লাহর কাজ। গাউস তো আল্লাহ, আর গাউসুল আজম এটা তো আল্লাহ। তাহলে কি করে? গাউস বানাইছে আর গাউসুল আজম বানাইছে। গাউসুল আজম এমনি কি থেকে উদ্ধার করবে? বিপদ থেকে না, ও বিপদ থেকে। মানুষ কি জাহান্নাম থেকে চিন্তা করতেছে কোনদিন? তো আল্লাহরে চাইতো। মানুষ চিন্তা করে দুনিয়ার বিপদ তাদের কাছে বড়। ছেলে অসুখ, নিজে অসুস্থ, ছেলে সমস্যা, মেয়ে নিজের সমস্যা এটা, মেয়ের বউর সমস্যা এটা, চাকরি হয় না, এগুলির জন্য উদ্ধার করার জন্য সে ধর্ণা দেখার কাছে, অথবা নির্বাচনে পাশ করা। জি 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 স্যার। তো আরো ভয়াবহ। আপনাদের সিলেটে যাই, সিলেট তো যেতেই হবে স্যার। যেতেই হবে। অথবা আজমির যায়, আজমির চলে যায়, মেদিনীপুর চলে যায়, আরো বড় জায়গা। আজমির যে মেদিনীপুর চলে যায়। আওয়ামী লীগের গুলো সাহেব আমার সিলেটে একটু ভরসা পায় না। আমরা কারো নাম বলতেছি না। না না যাইতেই হবে। তো আজমির চলে যায়, আজমির চলে যায় কোনো কোনো সময়। এই যে আজমির যায় কেন? চাইতেই তো যায়। আজমির ওলা কিছু দিতে পারবে? যেই আজমিরে যায় বলে আমি জিয়ারত করতে, জিয়ারত তো বাম কবে জিয়ারত করলে তো হয়, জিয়ারত তো শুন না, অবশ্যই পাওয়ার জন্য যায়, কোনো কারণ নেই। বরং যদি আল্লাহর ওলি হয় তার দরকারই নেই তো জিয়ারতের, দোয়া করার দরকার নেই তার, আমরা আল্লাহর ওলি। তো দরকার বেশি দরকার হচ্ছে তো বাপ মা, তোমার বেশি দরকার হচ্ছে, তোমার হক দোয়া পাওয়ার বেশি হকদার হচ্ছে তোমার আত্মীয়, ভাই বোন, বাবা, আত্মীয় স্বজন যারা মারা গেছে, মা, এগুলি তো তোমার বেশি দরকার দোয়া। এরা বেশিরভাগই উদ্দেশ্য যায় না, তো যতই চিন্তা করে না কেন। এরা যে বের হয়েছে পাওয়ার আশায়, যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত শিরকের মধ্যে লিপ্ত। এগুলি বন্ধ করার দায়িত্ব তো আমাদের। বন্ধ করবে, কথা বলতেও পারবেন না, একটা কথা বলতে পারবেন, আল্লাহ দিন কায়েম করবেন, একটা কথা তো বলতে বন্ধ করতে পারবেন না। যে গাড়িটা যাচ্ছে, গাড়িটা বন্ধ করে দিই, এইটা আপনার সাহস আছে? বলতে তো পারবেন না, আপনি তো বন্ধ করতে পারবেন না, আপনি যেহেতু প্রশাসক না। ওকে বলে তো বলবেনও না। আমি আবার বাড়ি গেলাম, আমার আত্মীয়ের জানাজায়। তো ওরা আমার দেখে আগে থেকেই অন্য একজন বলছে ওনার জানাজার ওসিয়ত করা আছে, যাতে করে আমি ভাবি মানুষ জানাজা না দিই, বুঝলো না? আমি দাঁড়াই। তো দেখলাম যে ওয়াজ শুরু করে দিচ্ছে, মানে আলোচনা, জানাজা রেখে মহিত রেখে আলোচনা শুরু করছে। একটা ধরনের বিধান, সেটা হলো একটা হচ্ছে মহিত নাই, আমরা আলোচনা করতেছি, বসছে সুযোগের আলোচনা, দোয়া, দোয়া নসিহত, অথবা মাটি দেওয়ার পরে আলোচনা হতে পারে। কিন্তু মাইয়েতকে দেখে শুরু হয়েছে রাজনৈতিকভাবে আলোচনা, এটা শুরু হয়েছে। মাইয়েতকে রেখে দিয়ে মাঠে ওয়াজ করা, আলোচনা করা, এটা বিদা, বড় ধরনের বিদা। কোনো কথাই বলা মানে না, এখানে কোনো জানাজা সুতা কিচ্ছু নেই। বলে যে সে কি ভালো মানুষ ছিল, এগুলো তো বেদাত চালু করছে। কারণ দরকার ছিল যে কোনো পাওনা টানা আছে কিনা আমরা দিব, রসুল যেটা বলতেন অটুকু বলা অনুমোদিত, যে তার কোনো পাওনা টানা থাকলে আমরা দিয়ে দেবো, দায়িত্ব না থাকলে তার জুলুম, তারপরে ইয়া না হয়, দায়িত্ব নিবে যে আমি নিব তাতে, যাতে করে আল্লাহ তার কবরের শাস্তিটা তিনি এর জন্য, কারণ মানুষের পাওনার জন্য তো শাস্তি হয়, হাদিসে আছে। সুবহানাল্লাহ, এটাকে আধা ঘন্টা পর্যন্ত এটাকে চালাইছে। তো আমি বললাম যে একজনকে খুব ইসলাম কায়েম করার জন্য আমার বিরুদ্ধে কথাবার্তা করে, আমার ধরে দেয় শোন, এই যে তোরা ইসলাম কায়েম করে, এই মাঠের মধ্যে ইসলাম পাশে কায়েম করতে, এই মাঠটার মধ্যে, একটা মাঠের মধ্যে ইসলাম কায়েম করতে পারবি তোরা? মানা করতে পারবি? কায় চলতে দেন, তুই চলতে দেন হলে ওইটাও চলতে দেন, দেশে তো আমরা চলতে পারে, ওখানে ইসলাম কেমন কায়েম করে, আপনি মাঠে পারেন নাই।
আপনি একটা মাঠের মধ্যে ইসলাম কায়েম করতে পারেন না, দেশের মধ্যে ইসলাম কায়েম করতে। ওই ইয়া বলছিল পাকিস্তানের নাম কি, উর্দুভাষী পাকিস্তান, ইন্ডিয়ান না পাকিস্তানি, তো নাম কি ওর ভুলে গেলাম। উনি বলছিলেন যে ওই যে তুমি ইসলাম কায়েম করবা, তোমার ছেলে তোমার মেয়ে যাইতে পারে না, মাদ্রাসা যাইতে পারে না, মাঝখানে ছেলে একটা গান বাজাচ্ছে রাস্তার মধ্যে, তুমি এটা তো আইতে পারবে না। না যে না না তাবলীগ না, সুন্দর ইয়া মানে আমাদের সহি সালাফি তৌসিফুর রহমান। তৌসিফুর রহমান বলতেছে তুমি ইসলাম কায়েম করবা, তোমার মেয়ে যাইতে পারে না মাদ্রাসায়, তুমি রাস্তার মধ্যে একটা সন্ত্রাসী দাঁড়িয়ে রয়েছে, তুমি খুঁজতেছ পুলিশের, তুমি নিজের খবর নাই, কিছু করতে পারতেছো না, বাধা দিতে পারতেছো না, তোমার এত তুমি ইসলাম কায়েম করে ফেললো, নিজে ঘরের ভিতরে ঘরে লুকে আসো কোনো ভয়ে। তোমার যেটা পারো এটা করো, বলো তুমি পড়ো, তাওহীদটা শিখাও, দিনকে মানুষের কাছে বলো, এটা এই না করে তুমি মারামারি করে কোন যাবে। আলাকুল্লাহ আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে শিরকের মূল কথা হচ্ছে এটাই যে নিদ সাব্যস্ত করা। শাকে এটা বলতেছেন আইয়াজআলিল্লাহি নিদ্দান ইয়াদুহু কামা ইয়াদুল্লাহ আও ইয়াখাফু, এই প্রত্যেকটাতে পুরোপুরি হওয়া জরুরি না, আংশিক হলেই কি হয়ে যাবে, শিরক হয়ে যাবে। আসান্ত তো শিরকে অনেকগুলি এবার তো অনেক যে যত প্রকার আছে শিরক তত প্রকার, আর শিরক তত প্রকার আরো ভয়াবহ আকার হয় কেন, ধরেন আপনি যদি মনে করেন একটা ধরেন যে আল্লাহর মতো ভয় করা, কাউকে ভয় করা জায়েজ, এটার মধ্যে শিরিক, আল্লাহতে বেশি করলেও শিরিক, সমান মনে করলেও শিরিক, আরো বাড়তেছে, বুঝলেন না, সমান বেশি, হ্যাঁ, অথবা আল্লাহটাকে মহব্বত কমে গেছে, ওইটা বেশি হয়ে গেছে, তাহলে কখনো কখনো কিন্তু শিরক হয়ে যাবে। তো কেমনে বোঝা যাবে, কেমনে, কখনো কখনো ফুটবলের মাধ্যমে শিরক হয়, কখনো কখনো ক্রিকেটের মাধ্যমে হয়, ক্রিকেটের মাধ্যমে শিরক হয়। কারণ যদি ক্রিকেটকে এত ভালোবাসে যে আল্লাহর কোনো করে না, লেখাপড়াও শিরক হইতে পারে, লেখাপড়াকে এত ভালোবাসছে যে দিনে তোয়াক্কা করে না, আল্লাহ হালাল হারাম তোয়াক্কা করে না, শিরক হইতে পারে। কেন? কারণ মাহাব্বা মুসাবিয়া হয়ে গেছে, সমান সমান মহব্বত, অথবা তাদের মহব্বত উপরে উঠে গেছে। এই যে আল্লাহ তাআলা বলছে আমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা যদি কোনো কেউ আল্লাহর ভালোবাসার উপরে উঠে গিয়ে শিরক হয়ে যাবে। তার থেকে বুঝছেন তো, হ্যাঁ, রসুলকে ভালোবাসবেন আল্লাহর জন্য, আর আল্লাহকে ভালোবাসবেন লিযাতি, কারোর জন্য না, আল্লাহ লিযাতি, সত্তার জন্য, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহকে ভালোবাসবেন আল্লাহর জন্য, যে তাকে ভালোবাসবেন তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে রিজিক দিয়েছেন, জীবন দিয়েছেন, আমাকে দুনিয়া সব দিয়েছেন, নিঃশ্বাস করার বিষয় দিয়েছেন, আল্লাহ যা দিয়েছেন এটা কেউ দেন। রসুলকে কেন ভালোবাসবো? আল্লাহ দিন শিক্ষা দিয়েছেন। আলেমদের কেন ভালোবাসি? দিন শিক্ষা দিয়েছেন। লেগাইরি যখন জাতির উপর উঠে যাবে, হয়ে যাবে, তখন সেটা শিরক হয়ে যাবে। সমপর্যায়ে চলে আসলে অথবা তার থেকে বেশি হলে শিরক হয়ে যাবে। এই সবগুলিতেই মাহাব্বা, রাজা, খাউফ একই অবস্থা, বুঝে আসছে? জি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাই বলছেন যে এটা করলে ফাহাযা শিরকুল লাযী লা ইয়াবকা মাআহু মা সাহিবি মিনাত তাওহীদ শাই, এই শিরকগুলো হলে তাওহীদের একটু বাকি নেই। কেউ যদি বলতে পারেন যে একটা না হচ্ছে আরো তো রয়েছে না, এটা না, ওযু নষ্ট হওয়ার মতো, ওযু নষ্ট হলে যেমন কিছু থাকে না, কিন্তু ওযু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ওয়াহাযাল মুশরিকুল লাযী হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাআহুন নার, বুঝে আসছে? এই মুশরিকেরা আল্লাহ তাআলা জান্নাত যাওয়া হারাম করেছেন এবং তার পরিণাম হচ্ছে ঠিকানা হচ্ছে জাহান্নাম। এদেরকে মুশরিক বলা হয়েছে। হ্যাঁ, মুশরিক, সবগুলো মুশরিক। বলছে এই শিরকের মধ্যে তাওহীদের না লেশ মাত্রা থাকে। দেশে আপনি ভালো করে তাকালে দেখবেন কত পার্সেন্ট মুওয়াহিদ আছে। কিন্তু মানে বুঝার মানে তাওহীদের কিচ্ছু বাকি থাকে না, তাওহীদের লেশ মাত্রা থাকে না, তাওহীদ বলতে কিছু থাকবে না, শেষ। এই শিরক হইলে, আর শিরক আসগার যেটা এটা বলতেছে এরপরে, সেখানে তাওহীদ থেকেও শিরক আসগার হয়, এটা বলা হয়েছে। কিন্তু ওয়াইডটা হচ্ছে জাহান্নামে যাওয়ার ওয়াইড। জি,
ওলা ফারকা, হ্যাঁ ولا فرق في هذا بين أن يسمى تلك العبادة التي صرفها لغير الله عبادة أو يسميها توسلا أو يسميها بغير ذلك من الأسماء. হ্যাঁ, বলতেছে মানুষ কি করে দাঁড়েন এই সমস্ত আবাদত আল্লাহ ছাড়া অন্যের দিকে ফিরে, এরপরে কি নাম দেয়, নাম ভিন্ন দেয়, বুঝছেন? যে তাওয়াসসুল করছি, ওসিলা ধরছি। দেখবেন আপনি যে কোনো কবরের কাছে চাইতেছে কিন্তু ওনার ওসিলা চাইতেছে, এই কথা বলতেছে। কারণ ওসিলা নাম দেন আর শিরিক না বললে এবাদত নাম দেন, কোনো লাভ হইব না, একই কথা। আউ ইসলামিয়া বেকার যাক না, অত অন্য নাম করে সুপারিশ ধরছি, বুঝছেন তো? কর্ণকবি সুপারিশ, কর্ণকবি না, আমি তো মাধ্যম ধরছি, বুঝছেন? কারণ না ওনার নৈকট্য চাচ্ছি, উনি যেন আল্লাহর কাছে বলে দেয়, ওনাকে বলতেছি কিন্তু শিরিক বলে না, যেটাই বলে না এটা শিরিক, এটা বা কুল্লু যালিকা فكل ذلك شرك أكبر শিরকুন আকবার, সবগুলি শিরক আকবার। لأن العبرة بحقائق الأشياء ومعانيها دون ألفاظها وعباراتها. হ্যাঁ, কারণ বাস্তবতা দেখার বিষয় হচ্ছে, এবারে তো শিক্ষার বিষয়, দেখার বিষয় হচ্ছে এবরা বলে না, আল্লাহ এবরা তো এটা দিয়ে কি বুঝা, আমি কোনটা দেখবো, কোন জিনিসটা উদ্দেশ্য দেখো, হাঁকা কি বাস্তবতা কি, সে আসলে কি চাচ্ছে, সে শিরকটা কি, সে তো এবাদতটা দিয়ে দিছে, নাম কি দিছে এটা বড় কথা না, এই জন্য বলছে দুন আলফাজে, এবার তুমি কি শব্দ দিছো এটা বড় কথা না, জি জি, কি অর্থ দিছে এটা বড় কথা, কি উদ্দেশ্য নিছো, যেভাবে বলুক না কেন, যখনই আবাদতের মধ্যে আবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া কারোর জন্য দিবে, শিরক হয়ে যাবে। তুমি তাওয়াসসুল নাম দো, ইস্তেগাসা নাম দো, অথবা তাকাররুব নাম দো, অথবা সুপারিশ নাম দো, কোনো লাভ হবে না। ও ফাঁকিবাজি ধরা গেছে। শেখ হোসেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ কিতাবটা এই জন্য খুবই চমৎকার, আমি এটা পড়াইছি কয়েক দার্সে, কয়টা দার্স হয়েছে মনে নেই আমার, 17-18 দার্স হয়েছে না, এটা সেই কাশফুস শুবহাত, এটা শুনে নিবেন দরকার সুযোগ পাইলে, নাকি আছে মনে হয়, আছে না? পড়বেন সময় পাইলে ইনশাল্লাহ। আগে দেখি কাশফুস শুবহাতটা আমরা পড়েছি আমাদের কুষ্টিয়া সেন্টারে, ইসলামিক সেন্টারে কুষ্টিয়াতে। এটা পড়বেন, বারবার শুনতে হবে, প্রচার করবেন, কারণ মানুষ বোঝা দরকার আসলে শিরিক কেমনে হবে, একটু করে ভেঙে দিছে। আর এখনো সুবহানাল্লাহ আলেমদের মাঝে একটা বিশাল গোষ্ঠী আবার উল্টে দিকে ফিরে গেছে। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কথার বাইরে গিয়ে বলতেছে এটা শিরিক হবে কি, মানে যার দ্বারা কয় যে শিখবি পড়া লেখা শিখবি, তার বিরুদ্ধে যাচ্ছে। এগুলি কি শিরকের আকবার, এরপরে একটুও তাওহীদ থাকে না। জি। وأما الشرك الأصغر فهو جميع الأقوال والأفعال التي يتوسل بها إلى الشرك كالغلو في المخلوق الذي لا يبلغ رتبة العبادة كالحلف بغير الحلف بغير الله ويسير الرياء ويسير الرياء। দেখেন ওনা হুজুর ইয়াসির বলছে, উনি ঠিক এই বলছে, ইয়াসির বলছে, বুঝছেন তো? তাই শিরকে আসগার একটা সংজ্ঞা দিয়েছে তিনি, জামিউল আকওয়াল ওয়াল আফআল, যাবতীয় কথা ও কাজ যা শিরকের দিকে পৌঁছায় দেয়, যা শিরকের দিকে পৌঁছায় দেয়, মাধ্যমটা বলছে আর কি। যেমন গুলু ফিল মাখলুক আল্লাযী লা ইয়াবলুগু রুতবাতাল ইবাদা, সৃষ্টির মধ্যে বাড়াবাড়ি যা ইবাদত পর্যন্ত পৌঁছে নেই, এটা শিরকে আসগার হবে। এই সংজ্ঞাটা আমরা মানি না তো, মানে এই সংজ্ঞাটা একটা কোনো কোনো জায়গা হয়, কোনো কোনো জায়গা হয়। যেমন হালেফ বেগাইল, আল্লাহ ছাড়া কারো নামে যদি কেউ শপথ করে, কেউ উদাহরণ দিচ্ছে উনি, আল্লাহ ছাড়া আল হালিফ বেগাইলা, আল্লাহ ছাড়া কারো নামে যদি কোনো কেউ শপথ করে তাহলে ওই ব্যক্তিকে সমান করছে বেশি, কিন্তু আল্লাহর পর্যায়ে নেয় নেই, এটা মুখে, এটা হলো শিরকুল আসগার আল কাউলি। তো আবার শিরক আসগার আল আমলি আছে, যেমন কি সুতা বাঁধা, যেমন কড়ি লাগানো, আমলি আসগার, যদি কোনো উদ্দেশ্য হয়, এটা কারণ আল্লাহ বাঁচাবে এটা দিয়ে। এই জন্য এইটা হচ্ছে শুধু এই সাথে সম্পৃক্ত, শুধু এক জায়গা না, এটা একটা জায়গা যেখানে বলছে। এরকম আরো অনেকগুলো সংজ্ঞা আছে, যে আমার শিরকুল কাদিম হাদিসের মধ্যে উল্লেখ করেছে, অনেকগুলো দাওয়াত বা নিয়ম, যে শিরকে আসগার কেমনে হয়, কখনো হয়
এমন সব কথাবার্তা যেটা গোলফিল মাখলুকের মাধ্যমে হয়েছে, কিন্তু এবার পর্যন্ত পৌঁছে না। কখনো হয় সববকে, যেটা সবব না এটা সবব বানানোর মাধ্যমে শিরকে আসগার, কারণ না কারণ বানানোর মাধ্যমে, বুঝছেন? যেমন কুকুর যদি ঘেউ না করতো, আজকে রাতে চোরে সব নিয়ে যাইত, এটা কারণ না আসলে, কিন্তু এটা কারণ বানানো হয়েছে। যেমন অনেক সময় আপনি এই যে কড়ি লাগাচ্ছেন, মনে করছেন যে ভালো হয়ে যাবে, আপনার বুক করা ভালো হবে, এগুলো মিথ্যা কথা। তো এইটা আপনি কারণ বানাইছেন, আসলে কারণ না। হ্যাঁ, অথবা ধরেন আপনি তাবিজ নিয়েছেন, সাপে কামড়াবে না মনে করে, এর কোনো কারণ না। সাপের তাবিজের কোনো খবরও রাখে না, সে সুযোগ পেলে আপনার কামড়াবেই। এই জন্য সাপুরেরা সাপের কামড়ে মারা যায়, ওদের তাবিজের অভাব নেই। তো সাপের কামড়ে বেশিরভাগ সাপুর মারা যায়, কারণ ওরা বেশি দুর্বৃত্ত হয়ে যায়, সাহসী হয়ে যায়, মনে করে আমার কামড়াবে না, আর সাপে পাইলে কামড়াবে। সাপের তো কোনো কামড়ার দরকার নেই, কিন্তু সে যখন তার সামনে পড়ে যায় তখন সে চিনেন না তো সে খবর। কাউকে চেনে, সে কামড়াতে চেষ্টা করে। আমরা তাবিজওয়ালা কি গাড়ি তাবিজওয়ালা, এটা তার কোনো খবর নেই। এগুলো কারণ না, এগুলো তাহলে বেশিরভাগ এই কারণে হয়, যখন কারণ না এটা কারণ মনে করা। ওইটাও একটা কিন্তু উল্লেখ করে না, উনিও একটা উল্লেখ করছেন শুধুমাত্র, যেগুলো যে কোনো কথা ও কাজ যেগুলো মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। কি ধরনের বাড়াবাড়ি সৃষ্টি করতে? যেমন আপনি যখন বললেন যে পিসাবের শপথ, পীরের শপথ, কারণ শপথটা কার নামে করা দরকার? আল্লাহ নামে না? আপনি পীরের বাড়াইতে বাড়াইতে আল্লাহ দরজায় নিয়ে গেছেন, আলাদা আলাদা, কিন্তু আপনি হয়তো আল্লাহর সমপর্যায়ে সমপর্যায়ে বাড়াইছেন, শপথ করা যাবে মনে করছে। যেমন কেউ যদি বলে কাবার শপথ বললো, করা যাবে না? কাবার শপথ বলা যাবে না তো, কারণ কাবা তো মাখলুক, কাবা তো মাখলুক। কোরআনের শপথ বলা যাবে? আল্লাহর সিফাত না, কিন্তু কাবা তো আল্লাহর সিফাত না, মাখলুক তো মাখলুক। নবীর শপথ করা যাবে? যাবে না। কেন যাবে না? এই শপথটা এইভাবে নেওয়াটা বেদাত, কিন্তু মূলত এটা শিরিক না। কারণ এইভাবে নেওয়াটা বেদাত কেন? সর্বসানের মধ্যে এটা প্রচলন ছিল না, এটা বেদাত চালু করছে। মানে আল্লাহর কোরআনের এই ধরা যেটা, এটা বেদাতি কাজ, এবার সাবান। কিন্তু এটা কারণ এই সিস্টেম চালু নেই, এই সিস্টেম বানানোটা বেদাত। কিন্তু আল্লাহর বাণীর শপথ করলে, কোরআনের শপথ করলে তো, কোরআন আল্লাহর বাণীর শপথ করা তো জায়েজ। হ্যাঁ, আল্লাহর বাণীর শপথ করা জায়েজ, এবং কারণ আল্লাহ সিফাত, তো আল্লাহর সিফাত হইতেই হয় আল্লাহর নাম অথবা আল্লাহর গুণের সাহায্যে। যে কোনো একটা সিফাত দিয়ে আপনি শপথ, আল্লাহ নিজেই করছে, ভাবে ইজ্জতিকা, শয়তান বলছে আপনার ইজ্জতের শপথ করে বলছে। হ্যাঁ, ওটা তো বড় শিরক হবে না। এটা কিন্তু বলছে লা ইয়াবলুগু রুতবাতাল ইবাদা, এতটাও তো কিন্তু পৌঁছে নাই, নিচে আছে। ওইটা গেলে তো সে তো একে মনে করছে এটা কাফের হয়ে গেছে, একেবারে সমান সমান মনে করছে। এটা শিরক আকবর জেলি, সন্দেহ নেই, এটা কোনো সন্দেহ নাই। যারা এই জন্য আহমদের আমিম বাদ দিয়ে আহাদ হয়েছে, বা আহাদের সাথে আহমদ যোগ করে আহমদ হয়েছে, এরা মুশরিক কবির কিবার। এদের মতো মুশরিক আল্লাহ দুনিয়াতে আর নেই, সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ দিয়ে হজ করতেছে, তাদের এটাকে মানে ইস্তেলাল হবে না, এটা সে তো জায়েজ মনে হচ্ছে। কোনটা? যে মানে মায়ের কসম, বাবার কসম, এটাকে বলা তো জায়েজ মনে করতেছে, এটা কি ইস্তেলাল হয় না? ও জাহালাতের কারণে করছে সে বাপ। আমার ডিপার্টমেন্টে ওই দিন আলোচনা হচ্ছিল, একজন বলতেছে যে এই ভাত খেয়ে ভাত খেতে খাওয়া অবস্থা বলতেছে, আমি শিরিক সারাদিন বলে আসে, বলে তো শিরিক করছে। আলেমদের খবর নেই, তো মানা করলাম যে এটা খাওয়া যাবে না। ভাতের সাথে কি সম্পর্ক? অনেকে ভাত হাতে করতেছি, ভাতের হাতে দিয়ে করতেছি, এগুলো কোনো রাতকালে বলতেছি, হ্যাঁ মানে রাতকালে বলতে বাচ্চাদের, আমরা বাচ্চার মা দিয়ে বলতেছি শিরিক, সব শিরকে আসগর হবে। কারণ সে মনে করতেছে এর মর্যাদা অনেক বেশি, পীরের নামে জবাব করতেছে না, মর্যাদা অনেক বেশি মনে করে। কিন্তু সে যত কিছু সমর্থন করতে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর নাম এবং তার গুণের সেবা করছে, এর বাইরে কিছু সমর্থ করা যায় না। যেটাই করবেন এটাই কি হবে, ওটা মন মর্যাদা আপনি বাড়াই দিচ্ছেন, হলুফিল মাখলুক করছেন। কারণ বিল্ডিং এর চারপাশে সিসি ক্যামেরা লাগায় এসে মনে করে যে এটা থাকলে আমাদের চোর আসবে, যার উপর নির্ভর করলে তো শিরক হয়ে যাবে, বড় শিরক হবে। আর যদি মনে করি এটা একটা কারণ, তাহলে বাহ্যিক কারণ, এটা সমস্যা নেই, এটা বাহ্যিক কারণ।
স্পষ্ট বাহ্যিক কারণ যে চোরে এলে ভয় পায়। কিন্তু শেখ আপনি যে এক্সাম্পল দিলেন কুকুর ঘেউ না করলে কুকুরকেও তো কোনো প্রমাণিত স্বভাব প্রমাণিত স্বভাব না, তার সবসময় কুকুরে কি করে, প্রমাণিত মনে করছে। কিন্তু আপনার ক্যামেরা তো দেখে আসলেই দেখা যায়। প্যারাসিটামল খাওয়া তো শিরিক না কেন? প্যারাসিটামল পরীক্ষিত যেটা পরীক্ষিত হবে এটা ছোট শিরিক হবে না। বুঝে আসছে? যেমন ধরুন একজন মানুষ যদি মাথায় উকুন হয়, যেন পারদ দিছে, পারদ লাগছে, পারদ দিলে উকুন পড়ে যায়, পারদ দিলে মাথা, সেটা তো শিরিক হবে না, কারণ এটা তো পরীক্ষিত জিনিস। একজন মানুষ কেন্দা পাতা না কি পাতা দেয় বিছনার নিচে, যাতে করে পিঁপড়া না আসে, সমস্যা তো নেই। না সমস্যা নাই, এটা কারণ পরীক্ষিত এটা। কিন্তু একজন মানুষ পরীক্ষিত না, টাকা একটা লাগাইছে, এটা শিরক হবে। টাকা তো পরীক্ষিত কিছু নেই, এটা সব তার কোনো বাঁচানোর কোনো পথ নাই। কেউ চোখ লাগাবে, এটা বাঁচানোর পথ নেই। চোখ লাগার জন্য যেটা করতে পারে দোয়া, না করে টাকা লাগাচ্ছে। শেখ আল্লাহ ছাড়া কসমটাকে এটা রিয়া বললো কেন? আরেকটা আচ্ছা, আরেকটা হলো ইয়াসিরুর রিয়া। তাহলে বড় রিয়া হলে তো, শিরক আকবার। আর রিয়ার তো দেখানো, তাই না? যাকে দেখাচ্ছে এটা তো এত শিরকে, মানুষটা আবার করে আল্লাহকে দেখানোর জন্য, যদি অন্য কাউকে দেখানোর জন্য করে তো মানুষটাকে কি করছে, যাকে দেখাচ্ছে তাকে উপরে উঠেছে, গোলু করছে। এটা পুরোপুরি করলে তো বড় শিরক হয়ে যেত, আসগর হয়েছে কিন্তু রিয়া হয়েছে। রিয়া হয়েছে, শিরকে আসগর হয়েছে, রিয়া শিরকে আসগর হয়েছে কারণ ইয়াসিরের কারণে, অল্প হওয়ার কারণে। ونحو ذلك জি অনুরূপ। فإذا كان الشرك ينافي التوحيد ويوجب دخول النار والخلود فيها والخلود فيها وحرمان الجنة إذا كان الأكبر إذا كان أكبر ولا تتحقق السعادة إلا بالسلامة منه. كان حقا على العبد أن يخاف منه أعظم خوفه وأن يسعى في الفرار منه ومن طرقه ووسائله وأسبابه، ويسأل الله العافية منه كما فعل ذلك الأنبياء وأسفياء وخيار الخلق. طيب বলতেছে শিরিক যেহেতু তাওহীদের বিপরীত এবং জাহান্নামে চিরস্থায়ী করে দেয় এবং জাহান্নামে ঢোকা আবশ্যক করে দেয়, চিরস্থায়ী করে দেয় এবং জান্নাত হারাম করে দেয়, যদি বড় আকবর শিরক আকবর হয়। ওলা তো তাহাক্ক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সৌভাগ্যশালী হতে হয় তো এর থেকে মুক্ত থাকতে হবে। সৌভাগ্যশালী হতে হলে শিরক থেকে মুক্ত থাকতে হবে। সৌভাগ্যশালী কোন হতে পারবে, জানার যাওয়ার সুযোগ থাকবে না। তাহলে কি করতে হবে? কান হাক্কান আলা আবদে, বান্দার উপর ওয়াজিব হয়েছে আইয়া খাফা মিনহু, তার থেকে ভয় পেতে হবে। এই জন্য আল খাউফু মিনাশ শিরক উনি অধ্যায় বিন্যাস করেছেন, চ্যাপ্টারের নাম এটা। আযম খাউফ, সবচেয়ে বেশি ভয় করতে হবে এটাকে, বাঘের চেয়েও বেশি ভয় করতে হবে, হামের চেয়ে বেশি ভয় করতে হবে, তাই না? রোগের থেকে বেশি ভয় করতে হবে। আর মানুষ রোগের ভয়ে শিরক করতেছে, বুঝলেন না? উল্টে গেছে জিনিসটা, মানে ফিতরা। ওয়াইয়াসআফিল ফারার মিনহু, এর থেকে পালাতে হবে, পালার চেষ্টা করতে হবে। ওয়ামিন তুরুকিহি, যাবতীয় পথ, ওয়াসাইলিহি, মাধ্যম, আসবাবি, কারণ, সবগুলিতে পালাতে হবে। এগুলি থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। ওয়াইয়াসাল্লাহ আফিয়াতা মিন, আল্লাহকে চাইতে হবে, তার আফা ওয়াল আফিয়াতা, নিরাপত্তা চাইতে হবে। কামা ফাআল যালিকা আম্বিয়া ওয়াল আসফিয়া ওয়া খিয়াল খালকাম, চেয়েছেন নবীরা এবং যারা আল্লাহর প্রিয় বান্দারা সবসময় এর থেকে মুক্তি চেয়েছেন। ওয়াজনুবনি ওয়ান বানিয়া আন নাবুদুল আসনাম, আমাকে বাঁচাও, পরে আমার সন্তানদেরকে বাঁচাও। আসফিয়া মানে তা প্রিয়, যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন। ওয়াইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, নবীদের আল্লাহর পছন্দনীয় ব্যক্তি। ওয়াইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, কোরআনে আছে তো। ওয়াজকুর ইবাদানা আমি যেন উল্লেখ করা বলছে, ওয়াইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, তারা আমাদের কাছে হচ্ছে আল্লাহর পছন্দনীয়, আল্লাহ বলছে পছন্দনীয় এবং খেয়ার, ভালো মানুষ এরা। পিওর সাফি হতে পিওর হয়, কোনো সন্দেহ নেই। সাফি থেকে, সাফ থেকে পরিচ্ছন্ন হবে, অন্তর পরিচ্ছন্ন তাদের। ইলামানাত কলবে সালিম, ভালো মানুষ উদ্দেশ্য। মুস্তাফাই না, এমনি পছন্দনীয় অর্থ হয়। মুস্তাফা বলে না, মুস্তাফা, মুস্তাফা অর্থে পছন্দনীয়, খেয়ারুল খালক, সৃষ্টির মধ্যে যারা সেরা। তাই ওয়াল আবদি, وعلى العبد أن يجتهد في تنمية الإخلاص في قلبه
وتقويته وذلك বান্দার উপর কর্তব্য হচ্ছে যে ইখলাসটাকে বাড়াবে অন্তরের মধ্যে এবং এটাকে শক্তিশালী করবে, সবসময় ইখলাস বাড়াবে। তুমি এটা করা যাবে না, ইখলাস মাথায় রাখতে হবে, এটা করলে শিরিক, এটা করলে শিরিক, এটা মাথায় রাখতে হবে সবসময়, এবং এটাকে বাড়িয়ে তুলবে যে না আমি আল্লাহর উপর নির্ভর করি। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলছেন, ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়াল্লাযী আতমা আন ইয়াগফিরা লি খাতিয়াতি ইয়াউমিদ্দিন। তাই না? ইব্রাহিম আলাইহিস সালামের মতোই এরকম আপনাকে ইখলাস বাড়াতে হবে কলবের মধ্যে। হ্যাঁ, আমাদের নবীর মতোই মানে শিখতে হবে আপনাদের আমাদেরকে তাদের থেকে। وذلك بكمال وذلك بكمال التعلق بالله تألها وإنابة وخوفا ورجاء وطمعا وقصدا لمرضاته وثوابه بكل ما يفعله هو العبد وما يتركه من الأمور الظاهرة والباطنة فإن الإخلاص بطبيعته يدفع الشرك الأكبر والأصغر وكل من وقع منه نوع من الشرك فلضعف الإخلاص ضعف ইখলাসি। বুঝে আসছে না? আমরা সংক্ষেপে বলি একটু, সেটা হচ্ছে তাহলে বান্দার উপর কর্তব্য হচ্ছে ইস্তিহাদ কি করবে, চেষ্টা করবে ইখলাস বাড়ানোর জন্য অন্তরে এবং এটাকে শক্তিশালী করতে। এটা এই জন্য যে এটা ওয়াযালিকা বিকামালি তাআল্লুক বিল্লাহ। কিভাবে বাড়বে ইখলাস? আল্লাহর সাথে সম্পর্কটা করবে, তাআল্লুহান ইবাদাতান, তাআল্লুহ মানে ইবাদাতান, ইবাদত বেশি করবে, ইবাদত সম্পর্ক বাড়াবে। ও ইনাবাতান, প্রত্যাবর্তনের মাধ্যমে। প্রত্যাবর্তন কি? মন চলে গেছে দুনিয়া ঘুরে, আবার চলে আসবে, আমি ইবাদত করবো, আমি তো দাসত্ব করবো, ফিরে আসবে। তো এনাবা তাও বা কাছাকাছি প্রত্যাবর্তন করা অর্থে। ও খাউফান ভয়, রাজান আশা, তামান আশা লোভে, লোভ কি লোভ? আল্লাহর কাছে জান্নাত আছে, ক্ষমা আছে, সবে হিরস বলা যায়। ওয়া কাসদান এবং উদ্দেশ্য, আল্লাহকে চাই, কাসদান লিমারদাতি, আল্লাহ সন্তুষ্টি চাচ্ছে। সওয়াবি ফি কুল্লি মা ইয়াফআলু, যা করে সব মধ্যে এগুলি চাই, এগুলি করবে, এখানে একটা মানে হবে সবগুলি যে আমি আল্লাহর ইবাদত করতেছি, তার কাছে ফিরে আসছি, আশা করি, ভয় করি। হ্যাঁ, আমাদের শিখাই দিচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি বলছেন যে ইয়াখাফু বলছে কি ইয়ারজুনা সওয়াব ইয়ারজুনা রাহমাত ইয়াখাফুনা আযাবা ইয়ারজুনা উলাইকা আল্লাযীনা ইয়াদউন রাব্বাহুম ইয়ারজুনা উলাইকা আল্লাযীনা ইয়াদউনা ইয়াখাফুনা আযাবা ইয়ারজুনা রাহমাতা ওয়া ইয়াখাফুনা আযাবা। আল্লাহ তাআলা বলেন ইমানদারদের সিফাত হচ্ছে এটা, যারা রহমতের আশা করে এবং আযাবের ভয় করে। এই জন্য হচ্ছে এগুলো থাকতে হবে আপনার মধ্যে। এগুলো সবই কেন থাকবেন? ওমা ইয়াতরুকুহু মিনাল উমুরি যাহিরাত, অনুরূপভাবে যা করছেন এটার মধ্যে, তাই না? আর যা ছাড়ছেন ওটার মধ্যে আল্লাহকে খুশি করার জন্য ছাড়ছে। অনেকে গুনাহ ছাড়ে কি জন্য? করতে পারে না দেখে। আপনাকে এটা প্রকাশ্য অপ্রকাশ্য যাবতীয় কাজে আল্লাহ ছাড়তে হবে কি? আল্লাহ খুশি করার জন্য আল্লাহ ইবাদতের নিয়ত করে, ইনাবাতান খাউফান রাজান তামান কাসদান লিমারদাতিহি। বুঝে আসছে? অথবা ফিমা ইয়াতরুকুহু মিনাল উমুর যাহিরাল বাতিন, মানে করার জায়গাতেও ছাড়ার জায়গাতেও সব জায়গাতেই সবকিছু আপনার রাখবে। জি জি। ইখলাস বিতাবিয়াতিহি ইয়াদফাউ শিরকা, কারণ সাধারণত ইখলাস শিরকে আকবর এবং আসগার দুইটাকেই প্রতিরোধ করে। ইখলাস যদি ঠিক থাকে তাহলে সাফাল উদ্দিটাকে বলা, আল্লাহর জন্য পরিপূর্ণ ভালোবাসা থাকলে, ইখলাস থাকলে একান্ত এগুলো কিছু যায় আসে না কারো কাছে। পিছনে কি হাঁটলো না হাঁটলো চিন্তা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে উহুদ পাহাড় স্বর্ণ, তার কাছে কিছু যায় আসে না। সাহাবায়ে কেরামের কাছে উহুদ পাহাড় স্বর্ণ কিছু যায় আসে না। হারাম হারাম বলছে ফেলে দিচ্ছে, সব হারাম বলছে ফেলে দিচ্ছে। কুল্লু মান ওয়াকা ফিহি নূ'উন মিনাশ শিরকি ফালিযা'ফ ইখলাসি, যারা শিরকে পড়ছে মূল কারণ কি? ইখলাসের কমতি, ইখলাস দুর্বলতা। এজন্য ইখলাসটা বাড়াতে হবে। আর ইখলাস সবচেয়ে নাই হয়ে যাবে, মানে খবর দুঃখ শূন্য হয় বেশি। ইখলাস পাওয়া কঠিন, আল্লাহর কাছে মাফ চাই। তানমিয়াতুত তাওহীদ মানে কি? তাওহীদকে বাড়ানো, তাওহীদকে বাড়ানো, সবসময় উন্নত করা। এবং তাওহীদ কেমনে বাড়বে? তাও জানতে হবে, আগে প্রকারগুলো জানতে হবে, পরিধিটা জানতে হবে, আর নষ্ট হয় কি সেটা জানতে হবে, কমে যায় কি সেটা জানতে হবে। এটা আমরা এটা সব হচ্ছে নাওয়াকিজুত তাওহীদ, নাওয়াকিজুত তাওহীদ জানতে হবে, নাওয়াকিসুত তাওহীদ জানতে হবে। কমে যায় এটা জানতে হবে। জি,
এটা পড়াই আমি সাধারণত, যারা আমার কাছে এত পড়ছে শান্তিনগর ওখানে পড়াইছি নাওয়াকেত এবং নাওয়াকেশ দুটোই পড়েছে। রেকর্ডিং আছে সব কি? আছে অনেক, ও দেবে কিনা জানি না, দেবে না। আমার তাই। আপনার সাহেব ফি মাসাইল আজকে এখানে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ফি মাসাইল থেকে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে ডাক দিয়ে রাখি।